হইতে গেলে মোটামুটি একজনে পাইলে কি আমরা রাখছি অন্য একটা পিসি রাখছি পিছনে অফিসের একটা তান্ডার রাখছি ক্লায়েন্টের লগে কমিউনিকেশন করা প্লাস পাইলে কি ক্লায়েন্ট রিসার্চ করি বা করি ক্লায়েন্টের প্রবলেমগুলো সলভ করা সব এ টু জেড তাই মানে ভিডিও কলের মাধ্যমে আর ডাইরেক্ট ক্লায়েন্টের প্রবলেম সলিউশন করে দিই এর পাশাপাশি প্রবলেম সলিউশনের করতে গিয়ে যদি কোনো ডেমো কোনো ডিজাইন করা লাগে তা আমি করি এর পাশে আমার আরেকটা সিট আছে পাশে সাইডে ও চেয়ার হয় আমার সাইডে আরে Yes, sir. তাই ভাই লাগি ফরওয়াইনে যেমন লগদের ইয়া ফুল ব্র্যান্ডিং Assalamu alaikum, sir. বিচারে তাই যেমন লগদের ইয়া ফুল ব্র্যান্ডিং করে কাজ করা এর পাশাপাশি প্যাকেজিং ডিজাইনও তাই না কাজ করে আর আমি পাই লাগি ওভারঅল পাই লাগি সবগুলো হ্যান্ডেল করি আর মানে সোশ্যাল মিডিয়া হোক বা এমনি আরো ভিজুয়াল যত কাজ আছে সবগুলো আমি করি আর এর পাশাপাশি মার্কেটিং গুলো কাজ করি আর কারণ একলা টাইম মার্কেটিং করা সম্ভব না কিছু মার্কেটিং গুলো কাজ করা লাগে এখন দেখা গেছে কিটা ক্লায়েন্ট প্রতিদিন পাই লাগে কাজ করার ক্লায়েন্টের কাজ আছে প্রতিদিন 20-25টা খালি ডিজাইন করা লাগে এখন বুঝাই দিন আর এটা প্রতিটা ডিজাইন পাইলে ইউনিক হয় মানে এখন খুব চ্যাট জিপিটি অনেক ডিজাইনার হেল্প করে ঠিক আছে কিন্তু দিন শেষে দেখা যায় কিটা তারা চ্যাট জিপিটি থেকে ডিজাইন আনে তারা কিন্তু ডিজাইন বানায় চ্যাট জিপিটি দিয়ে বানাই আমরা উঠিয়া কয় যে ও টাইপের ডিজাইন আমরা লাগবে এখন বুঝছি কিছু মানে এক্সপিরিয়েন্স হইলে যেমন ধরিলাম তারা চ্যাট জিপিটি দিয়ে বানায় ডিজাইন কিন্তু খুব ভালো বানায় ওর ও টাইপের ডিজাইন গুলো হইতো আমরা মানে আরেকটু রিয়েলিস্টিক হইতো যেমন ধরিলাম তারা চায় যে চ্যাট জিপিটি থেকে যে ডিজাইনগুলো তারা আনে এই ডিজাইনগুলো তারা পেজও দিতে চায় না সেখানে এগুলা দিলে যেমন তারা একটা এআই একটা ফিল আয় যে এআই দিয়ে বানাইল আর ফিজিক্যালি বানাইল আর একটা আছে তখন তারা বেশিরভাগ দেশে যে এআই দিয়ে আনলে যারা তারা পাইলে বেশিরভাগ এআই দিয়ে তারা কনসেপ্ট আনে ঠিক আছে আনিয়া তারা হয় এর চেয়ে বেটার একটা কিছু আনিয়া দিতাম কিন্তু কনসিস্টেন্সিটা এই টাইপের থাকতো তারা যে এআই এর মাধ্যমে যে ডিজাইনগুলো আনে এরকম দেশে পাক্কা হয় একটা মানে আইডিয়া পাইলাম যে রেফারেন্স যেটা ক্লায়েন্ট আছে তারা এরকম কাজ করে আর বেসিক্যালি যেমন বেসিক যারা বেসিক যেমন নতুন একটা কোম্পানি লঞ্চ করে মানে ভাবনা আছে যে তারা একটা টেস্ট করে মার্কেটিং যেমন একটা যে কোনো একটা ক্লথিং বিজনেস হইতে পারে তারা হুট করে এটা নতুন করে একটা প্ল্যান করছে প্ল্যান করে প্রথমে তারা লোগো দরকার লোগো একজন ডিজাইনার কাছ থেকে করে যে মানে এআই আনতে পারে ঠিক আছে তেমন এটা ইউজ করে না আনার পরে তারা টেস্ট করে মার্কেট প্লেসে যে আমরা কতদিন সাস্টেইনেবল একটা বিজনেস দাঁড় করাইতে পারবো তখন তারা টেস্ট করার ক্ষেত্রে দেখা গেছে তারা তেমন ডিজাইনারের কাছে গিয়ে ডিজাইন তারা কিনিয়া নেয় না এই ক্ষেত্রে তারা চ্যাট জিপিটি বা এরকম আদার্স কোন যে এআই আছে ওগুলো তারা ইউজ করি না আবুতার ভাই দেখছেন কে আইছে এখন বুঝতে পারছেন এখন ওগুলো দেখলাম যারা নতুন নতুন বিজনেস তারা এআই দিয়ে বেশিরভাগ ইয়ে করে কাজ করে এখন হইল কি তারা টেস্ট করার লাগে চ্যাট জিপিটি ডিজাইনগুলো ইউজ করে আর তারা এরপর যখন দেখে তারা বিজনেসটা একটু মানে গ্রোথ হয়েছে তারা এখন সার যে নাই বিজনেস টেস্ট করার পর দেখা গেছে মোটামুটি একটু সফল হল তখন তারা পাইলে কি ফিজিক্যাল মানে একজন ডিজাইনার হায়ার করে তারা রাখি দেয় আর সোশ্যাল মিডিয়া যে ডিজাইনগুলা এগুলা পাইলে কন্টিনিউ মানে প্রয়োজন হয় আমি একটা ক্লায়েন্টের কাজ করে ইন্ডিয়ান একটা ক্লায়েন্টের নতুন ওই দিয়ে একটা মার্কেটিং করে পাইছি মানে রেফারেন্সে পাইছি একটা ক্লায়েন্টের কাজ করছি ও ক্লায়েন্টের রেফারেন্সে ক্লায়েন্ট একটা আইছে আমার তার প্রতিদিন তার একটা পাই লাগে এক মাসে প্রায় 200-300 ডিজাইন লাগবে এক মাসে সোশ্যাল মিডিয়া পোস্ট এখন যে তার ডিজাইন দিতে একদম ইজি জাস্ট খালি টাইটেল আর মানে তার দুই দেশের ফ্ল্যাগ মানে দুবাইর লগে মানে দুবাইর লগে মানে ইয়র কাজ করে এক্সপোর্ট এন্ড ইনপুটের কাজ করে প্লাস পাই লাগে টেবলস এজেন্সি বিভিন্ন জায়গায় তারা মানুষ পাঠায় এই ইউরোপ কান্ট্রি টেবলস এজেন্সিরারি ওগুলারও কাজ করে এখন দেখলাম যে ইতার ডিজাইন তারা আমরা কইছে যে দুইটা যে দেশের কাজ করবো দেশের পাইলে ফ্লেক টিলেক একটু মানে ইয়ে করে দিতাম মানে ইতার চ্যাট জিপিটিতে কইলেও লগালো তোমরা একটা আউটপুট দিলাই আউটপুট দেওয়ার পরে ফটোশপের মাধ্যমে একটু পাইলে কম্বিনেশন করার পরে ফাইলটা রেডি করে আমরা দিলেই দিবে
দেখা গেছে কি যে ডিজাইনগুলো আমরা বানাইতাম আগে 2-3 ঘন্টায়, এই ডিজাইন দেখা গেছে হচ্ছে জিবিটি বা এমনি হোক আমরা ইজিলি ধরা গেছে 10 থেকে 15 মিনিটে একটা ডিজাইন কমপ্লিট হয়ে যায়। এখন দেখো আমরা চ্যাট জিপিটির কি লাগান কাজ করি, ধরো একটা এক্সাম্পল হিসেবে আমরা ক্লায়েন্ট রিলেটেড বুঝাই, ক্লায়েন্টে আমরা একটা ফাইল দিলাম, ধরো একটা ফাইল দিলাম, ক্লায়েন্টে হইল যে আমার এই কালারটা চেঞ্জ করে দেও বা একটা শেপ চেঞ্জ করে দেও। দেখো এআই এ কিলান কাজ করে, একটা কনসেপ্ট দিলাম এআই এ কিভাবে কাজ করে বা কিভাবে আমরা প্রম্পট লিখতে পারি। ধরো আমরা ক্লায়েন্টে দিলাম একটা ফাইল, ক্লায়েন্টে হইয়া দিল যে এটা তোমার কাছে রিভিশন নিল যে হইল এই কালারটা আমার কাছে ভালো লাগছে, এই কালারটা ধরো আমি ইউজ করছি, ধরো এক্সাম্পল আমরা রেড কালার ইউজ করছি, তার ব্র্যান্ডিং এর কালার ব্লু কালার, মানে এখন হলো রেড কালার আমি চেঞ্জ হইয়া ব্লু কালারে কনভার্ট করে দেব। যেহেতু আমার কাছে এডিটেবল ফাইল আছে আমি কিতা করতে পারি ব্লু কালার যে কোনো সময় কনভার্ট করতে পারি। প্লাস এখন হইয়া দিল কিতা এই টাইটেল একটা সুন্দর হইছে না আমার ও ফন্টে, মানে এটা ফন্টে একটা সাজেস্ট করে দিল যে হইলে আমি মনসিরাত ইউজ করছি, হইলে নাম মনসিরাত না, তুমি আমারে ইমপ্যাক্ট একটা ফন্ট ইউজ করে দিও যে টাইটেল হইতে বড় হয়, ইমপ্যাক্ট একটা ফন্ট, যেহেতু এটা হইয়া দেয় ইমপ্যাক্ট একটা ফন্ট দিতাম। এরপরে হইয়া দিল ধরো এক্সাম্পল হিসেবে আরেকটা হইল যে ইমেজ এগু এক পাশে গেছে, আমি সেই ইমেজ এগু একটা সেন্টার আনতাম, মানে একটা সেন্টারও বসিয়ে দেবো, মানে ক্লায়েন্ট এইরকম আর রিভিশন করে এনে ধরো আমরা একটা ডিজাইন দেওয়ার পরে তখন আমরা সেন্টারও করলাম, করার পরে একটা দেখলাম, দেখার পরে গিয়ে আবার ফাইল দিলাম, দেওয়ার পরে গিয়ে দেখা গেছে কিনা তার সব কনসেপ্ট গুলা দেওয়ার পরে গিয়ে একটা ফাইনাল হয়। এখন ধরো আমরা চ্যাট জিপিটি ও সেম প্রসেসে আমরা চ্যাট জিপিটি কাজ লাগে। ধরো আমি হইলাম কি ক্লায়েন্ট, চ্যাট জিপিটি হইল কি একটা টুলস, একজন ডিজাইনার ধরতে পারো, চ্যাট জিপিটির হইলাম আই নিড এ টেবলস এজেন্সি মানে পোস্টার ডিজাইন, হে একটা পোস্টার ডিজাইন দিলাম, আমি কন্টেন্ট দিয়ে দিলাম, পোস্টার ডিজাইন দিয়ে দিলাম। এখন ধরো হে একটা বেসিক একটা আমার পোস্টার ডিজাইন বানিয়ে দিল, এখন আমি শিখলাম যে তার কাছ থেকে অ্যাডভান্স একটা কিভাবে এই ডিজাইনটা আমি বানিয়ে নিতাম। এখন আমি তারা কইলাম ধরো আমার কাছে তার কালার কম্বিনেশন খুব ভালো লাগছে, এখন তারা কইলাম জাস্ট ওগুলো চেঞ্জ করা, আমার খালি চেঞ্জ করাই চেঞ্জ জিপিটি দিয়া। এখন তারা কইলাম যে এই ফন্টিংটা আমার কাছে ভালো লাগছে না, তুমি মনসিরাত বোল্ড ফন্টটা ইউজ করো, মানে টাইটেল স্পেসিফিক হইয়া নিলাম, ধরো একটা টাইটেল আছে, টাইটেল স্পেসিফিক একটা ওয়ার্ড আছে, ওয়ার্ড উপরে মেনশন করে দিলাম যে ও ওয়ার্ডটা তুমি মনসিরাত বোল্ড ওয়ার্ডটা ইউজ করো, প্লাস এগুলো একটা সেন্টার রাখো। এরপরে আরেকটা কারেকশন যদি হয় মনে করো তোমার ইমেজ এগুলো সাইডে দিলেইছে, এই সাইড দিয়ে কিতা করলাই ওই ইমেজটা তুমি সেন্টার হতো, তুমি আবার আরেকটা হইয়া দিলে যে এটা একটা কারেকশন, 2 নাম্বার অপশন দিয়ে হইতে পারো, 2 নাম্বার কারেকশন ইমেজ ইজ সেন্টার, মানে আই নিড এ সেন্টার ইজ ইমেজ, এইরকম হইতে পারে, তুমি বাংলায় কোনো সমস্যা নেই, ডাজন্ট ম্যাটার, মানে যদি তুমি এক সাইডে গেছে তুমি বাংলায় হবে আমি এই ইমেজটা মধ্যখানে বা সেন্টারও আমার প্লেসমেন্ট করে দাও, এরকম হইতে সেন্টারও প্লেসমেন্ট করে দাও। এরপরে তুমি কইতে পারো যে আরো যে কালার যদি মনে করো রেড, অন তোমার ব্লু চেঞ্জ করা, ধরো ট্রাই করে দেখতে যে ব্লু কালারে কিরকম লাগে, তোমাদের রেড কালার চেঞ্জ করে তুমি ব্লু কালারে কনভার্ট করে দাও। এই যে কনভার্ট মানে এই যে আমরা ক্লায়েন্টে যেগুলা দেয় আমরা ওগুলা বানাই দিলাম, তুমি এইরকম চেঞ্জ জিবিটি দেবো, হওয়ার পরে দেখো সাইড তোমার একটা কিতা আউটপুট দেয়, ওই রকম কিতা করছে আমি, মানে 2-3 দিন আমি সারা ক্লায়েন্টের কাজ করছি আমি এআই দিয়া, সারা কাজ করছি এআই দিয়ে। আর কিছু কিছু কারেকশন যেমন এগুলাও আমি ফটোশপে নিয়ে করছি, মানে কালার অ্যাডজাস্টমেন্ট মিলানি অ্যাডজাস্ট করা, অথবা ক্লায়েন্ট একটু কালার টালার একটু হাইলাইট করা, কোন জিনিসটা হাইলাইট করলাম, বা এই টেক্সটগুলো আমি নিজেতেই পাইছি, টেক্সটগুলো আমি কিন্তু এআই দিয়ে বানাইছি, টেক্সট সবগুলো নিজেতেই বানাই, কারণ এআই এর একটা টেক্সট আর আমার নিজের একটা টেক্সট একটু ডিফারেন্ট, কিন্তু আমার প্ল্যান আছে এআই দিয়া পর্যন্ত আমি টেক্সট কালেক্ট করতাম, এইরকম আর প্রম দিয়া, ওগুলো একটা আইডিয়া হয়, যখন তুমি এআই এর লগে যখন কথা কইবা মাতিবা, ধরো এআই তোমার একজন ডিজাইনার হইল কি এআই, আর তুমি হইলে কি ক্লায়েন্ট, ক্লায়েন্টে যেমন তুমি কইলা এআই রে কইলা যে আমার ও ধরনের ফাইল লাগবো, তুমি নিজে কারেকশন করে নিবা, যেমন তুমি একজন ডিজাইনার তুমি জানো যে ইগু সেন্টার হলে কি রকম লুক দিব, কোন ধরনের ফন্ট দিলে ইগু লুক বেটার লুক আইব, এজ এ ডিজাইনার হিসেবে তুমি জানো, কিন্তু যে ক্লায়েন্ট এ কিন্তু জানে না ইগু সেন্টার হলে বেস্ট হবে, তারা যে ডিজাইন দিব এই ডিজাইন তার কাছে ভালো লাগবে, কিন্তু এই ডিজাইনে কতটুকু মিস্টেক এ নিজে জানে না ক্লায়েন্টে, কিন্তু তুমি একজন ডিজাইনার হিসেবে তুমি জানো যে এগো সেন্টারও আনলে বেস্ট হইব, বা যে কোনো এক সাইটে নিলে ভালো হইব, অথবা এই কালার কম্বিনেশন সুন্দর হয়েছে, তুমি একটা কালারের কোড দিতে পারো, তোমার কইতে পারো যে ব্লু কালার লগে একটা কম্বিনেশন একটা কালার তুমি আমার সাজেস্ট করে দিয়ে দাও বা অ্যাপ্লাই করে দিয়ে দাও, এরকম তুমি বিভিন্ন ধরনের আইডিয়া দিয়া কিতা করতে পারো, একটা ভার্সন বা একটা কনসেপ্ট তুমি জেনারেট করে আনতে পারবে। এখন আমি বলতে এরকম আর ক্লায়েন্ট আমার হইয়া দিল এগুলো সেনে তোমাদের তিনটা হইলাম, আমারে ক্লায়েন্ট হইয়া দিল ভাই আমারে তুমি ও কালারটা চেঞ্জ করি মানে এইরকম বানাইয়া দাও,
আমি সাথে সাথে ক্লায়েন্টে যেটা হয়েছে ওটা আমি চ্যাট জিপিটি বলছি, ওই যে আমার ও একটা আমার ও জায়গায় প্লেস করে দেবো, সাথে সাথে আমার চ্যাট জিপিটি লিখেছে। ওখানে দেখলাম কি কিন্তু কাজটা আমি নিজে করি না, আমি চ্যাট জিপিটির মাধ্যমে করাইলাম। মানে যে জিনিসটা আমার ক্লায়েন্টে করাইতো আমি ওই জিনিসটা প্রম দিয়েছি চ্যাট জিপিটি রয়েছি, চ্যাট জিপিটি ওটা অ্যারেঞ্জ করে দিলাম। এখন তো আমরা কিন্তু জানি যে আমাদের ডিজাইনার হিসেবে জানি যে কোন ডিজাইন গুড ডিজাইন বেড ডিজাইন আমরা জানি, অগতিকে কিন্তু একটা বেটার একটা আউটপুট আনতে পারি। আর কিন্তু ক্লায়েন্টে যেহেতু তার ডিজাইন প্রয়োজন হয় না কেন কিন্তু বেটার একটা আউটপুট আনতে পারতো না, পারবো যে মানে চ্যাট জিপিটি যে ডিজাইনটা দেয় এই ডিজাইন মানে বেসিক চলার মতন। মানে কইলাম কিতা যারা পাইলাগি নতুন বিজনেস দাঁড় করাইছে তারা চ্যাট জিপিটি যে কোনো একটা ডিজাইন দিলে তারা চলে যায়, কোনো সমস্যা নেই, তারা মানে টেস্ট করে মার্কেটটা। আর যারা প্রফেশনাল, যারা ব্র্যান্ড সম্পর্কে ধারণা আছে, যেমন তার ব্র্যান্ড লইয়া সিরিয়াস, তারা কোনো সময় পাইলে চ্যাট জিপিটি দিয়া একটা ডিজাইনগুলা কন্টিনিউ আপলোড দিতে না। প্রেজেন্ট অবশ্য হঠাৎ দেখা গেছে তার রিচ ডাউন হয়ে গেছে, ওনার ডিজাইনার কাছে যাইতে পারে নাই, সময় নাই, তখন পাইলে হুট করে একটা ডিজাইন যে কোনো একটা ডিজাইন এনে আপলোড দিতে পারে, তার রিচ ডাউন হইতো না। কিন্তু কন্টিনিউ ডিজাইন হে কিন্তু এআই এর মাধ্যমে করাইতো না। আর এআই এর মাধ্যমে করাই দিলে হে একজন ডিজাইনার হইতো, বুঝতে পারছেন? আর এত সময় নাই ক্লায়েন্টর যে তার ডিজাইন সেক্টর নিত, মার্কেটিং সেক্টর নিত, এরপরে সব ফাইল টাইল মানে হে ধরিলে একটা প্রোডাক্ট বেশি প্রোডাক্ট হ্যান্ড ওভার করতো অনেক, এরপরে টিম ম্যানেজমেন্ট করতো, এত সময় তার নাই, হে ডিভাইড করে করে রাখেছে। যেমন তো তার মার্কেটিং ওর লাগিয়ে আসলে রাখেছে যে তুমি মার্কেটিং সামলাও, তুমি একজন মানে ডিজাইনার দরকার হায়ার করো, অথবা তুমি যদি পারো তো তুমি ডিজাইন করো, আমার কন্টিনিউ পেজে পোস্ট দরকার। একজন ভিডিও এডিটর দরকার, আমার প্রোডাক্ট আছে, প্রোডাক্টটা তুমি তাহলে ভিজুয়াল মানে ভিডিওর মাধ্যমে তুমি ফোকাস করে দাও মানুষের, এইরকম হইতে পারে। তারা কন্টিনিউ ফাইলে আসন ফাইলে দাপে দাপে তারা হায়ার করে রাখি দেয়। তারা যারা বিজনেস লইয়া সিরিয়াস, যারা মানে বিজনেসটা তারা মানে মানে সিরিয়াস লইয়া এটা মানে তারা নেক্সট একটা লেভেলে লইয়া যাইতো স্যার, তারা এই জিনিস লইয়া সিরিয়াস, তারা হয় লাগে এই বিষয়ে তারা তো সময় নাই যে তারা একটা বেটার একটা আউটপুট দিতে, আর আউটপুট আনতে গেলে অবশ্যই একজন প্রফেশনাল ডিজাইনার প্রয়োজন আছে। এখন আমি জিনিসটা বুঝাইতে পারছি তোমাদের চ্যাটজিপিটি কিভাবে কাজ করে, কিন্তু আরেকটা বিষয় আছে, আমি চ্যাটজিপিটি আরো আজ করছি, কিছু এক্সপিরিয়েন্স হয়েছে, বেটারও আউটপুট দেয়, ঠিক আছে। আর চ্যাটজিপিটি কিভাবে প্রম্পট দিলে এই বেটার একটা আউটপুট মিলে, একটা রুলস আছে, আমি রুলস এর একটা ফলো করছিলাম, ফলো করার পরে দেখছি মোটামুটি ভালো একটা আউটপুট আইছে। যারা মোটামুটি বুঝতে বাংলায় লেখো কোনো সমস্যা নাই, বাংলা ইংলিশ মানে বাংলিশ ইংলিশ যা আছে তুমি সব ভাষা চিনে, যে কোনো ভাষা চিনে, যে কোনো ভাষা দিয়ে মাতলেও একটা বেটার আউটপুট আনতে পারবে। কিন্তু ইংলিশে দিলে আর মানে সহজে বুঝি নাই, আর বাংলা দিলে যেমন দিলে অনেক সময় বুঝে না, কিন্তু মোটামুটি একটা দ্বারা কাছে গিয়ে একটা তোমার কনসেপ্ট দিলাই। আর ইংলিশ স্যার উল্টা পাল্টা দিলে কোনো সময়, উল্টা পাল্টা কোনো সময় দিলায়, আর যদি বুঝানি গেছে সব সব হইলে মেইনলি বুঝানি কোনো সময় স্যার আছে দিতে দিতে বুঝাইতে বুঝাইতে একটা হইলে আর একটা বুঝে, একটা হইলে আর একটা বুঝে, তো তারপর তো গেলে আরেকটা হইলো কি, আমরা যে কোনো ডিজাইন যখন বানাই অথবা যে কোনো একটা মডেলের একটা প্রোডাক্ট যখন আমরা মডেলিং করব বা ফটোশুট করাইব, তখন পাইলে গো ফটোর আমরা কিতা কিতা সাইড আমগুলো আগে নিজে নোট করবো যে আমার লাইটিংটা কোন দিক থেকে হইতো, মানে সূর্য যদি ওদিক থেকে আয়, আলোটা ওদিক থেকে সূর্য যদি উঠে তার লাইটটা কোন দিকে যাইব, ওদিকে যেমন ওই সূর্যের আলো দিকে, হ্যাঁ আমরা লাইটটা কোন দিকে যাইব, ওদিক থেকে যাইব অবশ্যই। এইরকম আমরা একটা নির্দিষ্ট একটা স্কেচ করার মাধ্যমে এটা বুঝাইতে পারি যে আমার যেমন ধরিলাম মডেলের মানে আপার বা এরকম হয়ে যায় যে কোনো একটা কর্নার থেকে আলোটা দিবা, যেমন আলোটা এমন ভাবে পড়ছে যে প্রোডাক্টটার চারিদিকে আলো আছে আর এর বিপরীতে মানে শ্যাডোটা রিয়েলিস্টিক হয়, এরকম তুমি বুঝাইতে পারবো। আরেকটা অন্য ধরনের মানে স্কেচের মাধ্যমে বুঝাইতে পারবো, কিছু মানে ম্যাজিক একটা টুলস আছে, তুমি স্কেচ করলা মানে একটা আইডিয়া করে দিলে, মানে স্কেচ করলে আর স্কেচ নাই সিলেকশন করলাম, সিলেকশন করিলে তো সিলেকশন এরিয়ার মাঝে আমার একটা লাইটিং ইফেক্ট দরকার বা আমার একটা শ্যাডো দরকার, রিয়েলিস্টিক একটা শ্যাডোর দরকার, এরকম তুমি লিখে দিলেও পারবে, মানে বুঝিলাই সহজে। যেমন তোমাদের কনসেপ্ট নহলে তার একটা ম্যাজিক একটা সিলেকশনও আছে যে তুমি কোন এরিয়া তুমি সেটা রিমুভ করতে, কোন এরিয়া কিটা অ্যাড করতে, ওটা তুমি সিলেকশন মাধ্যমে হয়ে যাবে, তাও তারা বুঝতে পারে। অনেক ভার্সন আছে, এগুলো আস্তে আস্তে আমরা ডিপলি আস্তে আস্তে আরো তো ক্লাস আছে, আর এগুলো লাগে আমরা ফটোশপের ক্ষেত্রে আমরা ইউজ করি আর চ্যাটজিপিটি। আর অবশ্যই এখন বালা কিন্তু যেহেতু এআই আমি দেখছি সব এআই মোটামুটি বালা যেতটা আউটপুট দেয় মানে রেজাল্ট বালা বালা দেয়, এগুলো সব পেইড, এগুলা ফ্রিতে কোনো এআই নাই। আর ফ্রিতে যে এআই এগুলা মোটামুটি সোলার বুঝল লাগে, মানে মোটামুটি সোলার বুঝে মানে তাহলে অনেক কষ্ট করে এটা রেজাল্ট আনতে হয়। আর যেটা পেইড নারী এগুলা মোটামুটি অত বেশি কষ্ট করা লাগে না, মোটামুটি একটা কনসেপ্ট করলেও দিলাই জেনারেট করে দিলে। এখন আমি চাইলাম না যে তোমাদের পাইলে কি বালা মানে বালা আউটপুট আনার লাগে এখন খুব পেইড হলাম,
আপাতত খাইলে ফ্রি অনেক সাইট আছে, ওগুলো একটু কষ্ট করে হইলে একটা আউটপুট আনার চেষ্টা করবো। আর ওগুলা দিয়ে মোটামুটি দিকে এটা আমরা ভালো একটা বেনিফিট হল, তখন আমরা আস্তে আস্তে পেইডে দিতে পারি। পেইডে গেলে সুবিধা আছে, মানে এখন এআই আমরা ইউজ করতে হবে মাস্ট, মানে এআই রে কম্বিনেশন করে আমরা এই ডিজাইন করতে হবে। কারণ এআই আমরা প্রচুর হেল্প করে, যেমন যে কাজটা আমরা ধরো এক্সাম্পল হিসেবে আমি তোমার সবরে দেখাই, আচ্ছা ডিজাইন একটু পরে দেই না, এটা কনসেপ্ট মানে এআই এর একটা কনসেপ্ট আর ক্লিয়ার করি নাই। ধরো একটা ক্লায়েন্টের আমরা কাজ করছিলাম, স্ক্রিন রেকর্ড, আচ্ছা জিবিটি এগুলো কিন্তু শেয়ার আইডি, মানে শেয়ার অনেকে কিন্তু আবার সেই ইউজ করে। টিম মেম্বার গেছে ওইটা বা ওই একটু আগে কিন্তু আমি ক্লায়েন্টের একটা কাজ করছিলাম, ক্লায়েন্টের আসিল কিতা এক্সপোর্ট এন্ড কিতা আসিল এক্সপোর্টের একটা কাজ আছে। দেখো আমি কিন্তু সেম ক্লায়েন্টের কাজ আছে, আমি একটা রেফারেন্স দিছি, দেখো ইয়ে থেকে প্রিন্টারেস্ট থেকে একটা কাজ আছে, দেখো কত সহজ, মানে কত কম সময় আমি ইয়ে করছি। আর একটা ক্লায়েন্টের কাজ আছে, ওটারে আমি কিতা প্রিন্টারেস্ট থেকে আনছি, একটা প্রিন্টারেস্ট থেকে একটা রেফারেন্স একটা ইমেজ আনছি, আনার পরে ওই ইমেজটা পাইলে গিয়ে কিতা করছি, তারে হইয়া দিছে আই নিড এ রিমুভ টেক্সট, মানে কইছে কিতা সব টেক্সটগুলা রিমুভ আমার দরকার আছে, রিমুভ করে দিত, এটা আমার সব টেক্সট রিমুভ করে দিছে, বুঝতে পারছো নি? এরপরে আমার ক্লায়েন্টের কিতা ব্র্যান্ডিং কালার হইলো কি রেড কালার, হইছে যে আমার সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড যতটা ডিজাইন করে সব ব্যাকগ্রাউন্ডে রেড কালার রাখার চেষ্টা করবে। এখন ধরো আমি হইয়া দিলাম কিতা মাই ব্র্যান্ড কালার ইজ এ রেড, ইউ রিপ্লেস দিস কালার ইন দিস ডিজাইন, রিমুভ দ্য হোয়াইট কালার, অ্যাডজাস্ট রেড কালার, মানে হইছে কিতা রেড কালার রিমুভ করে রিপ্লেস করতে, হোয়াইট কালার রিমুভ করে রিপ্লেস করতে কিতা রেড কালার। এখন দেখো এটা রিপ্লেস করে দিয়েছে, দেওয়ার পরে দেখলাম যে এগুলো রিপ্লেস করে দিয়েছে, মানে যানবাহন ওটা রিপ্লেস হয়ে যাবে, ছিলাম কিতা ব্যাকগ্রাউন্ডের কথা বলছি, এখন এই জবটা মানে উল্টা বুঝছে, সমস্যা নাই, আমরা আবার তার হইয়া দিছি একটা পয়েন্ট। এরপরে দিছি জাস্ট এ ব্যাকগ্রাউন্ড কালার রেড, ডোন্ট অ্যাপ্লাই কালার ভেহিকেল সাইজ, অত মানে আমি প্রিন্টের হ্যাঁ এই পোস্ট করে কিতা ইনস্টাগ্রামের সাইজ আমরা হইয়া দিলাম, তখন একুরেট সাইজ আমাদের, যেমন দেখো ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করে দিছে, দেখো রেজাল্টটা আইসে নি, যে মানে ক্লায়েন্টে আমার যে ধরনের মানে ইয়ে করে নিতে আসলো, ধরিল কালার কারেকশন করে নিতে আসলো, আমি চেট জিপিটি হোক ও সেম প্রবলেমটা আমি চেট জিপিটি দিয়েছি, ধরুন আমার ক্লায়েন্টে হইল নে ভাই আমারে তুমি এই কালার আমি সেরকম ব্যাকগ্রাউন্ডে তুমি রেড কালার হয়ে দাও, হোয়াইট কালারের দরকার নাই, তুমি রেড কালার অ্যাপ্লাই করে দাও, সেম কথাটা আমি কিতা হয়েছি চেট জিপিটিরও হয়েছি, হওয়ার পরে দেখো আমার একটা রেজাল্ট দিছে, শেষ হোক আমার ফাইনাল হয়ে গেছে। ফাইনাল হওয়ার পরে এখন কে দিছি ব্যাকগ্রাউন্ডে কিতা দুবাই একটা ফেমাস টাওয়ার অ্যাড করে দাও, ওইটা কইছি, যেহেতু হে দুবাই তো ইন্ডিয়া থেকে দুবাই মানে এক্সপোর্ট ইনপুট খাস করে। এখন দেখো ইনো দেখো একটা জিনিস আমি কইছি কিতা ব্যাকগ্রাউন্ডের লগে দুবাইয়ের একটা ফেমাস টাওয়ার অ্যাড করে দেব, দেওয়ার পরে দেখা যায় ইনো কিন্তু ফেমাস কোনো টাওয়ার ওয়ার নাই দুবাই, এগুলো কিন্তু দেখা যায় কিতা ইউকে এর এরকম কিছু একটা বোঝা যায়। এই দেখো আমার কিতা করছে, এই দেখো দুবাইয়ের একটা ফেমাস একটা টাওয়ার আমার অ্যাড করে দিছে, এখন দুবাইয়ের একটা ফিল আর নেই। এরপরে আমি তারা আবার কইছি ও একটা রেফারেন্স তার একটা ইমেজ দিছি, ও একটা দেওয়ার পরে আই ড্রপার স্টাইল ব্যাক সাইট ইন্ডিয়া বেসড দুবাই কানেক্টেড ফ্ল্যাগ, এগুলো আমি দুবাইয়ের আর ইন্ডিয়ার একটা কানেক্টেড একটা ফ্ল্যাগ বানানি একটা টাইপ আছে, মানে ওগুলো রেফারেন্স দিছি কইছি ও টাইপর একটা পাইলাই কি তাই তো দুবাইয়ের আর পাইলাই কি ইন্ডিয়ার একটা কানেক্টেড একটা ফ্ল্যাগ বানিয়ে দিত, এটা আমার ফ্ল্যাগ একটা বানিয়ে দিছে। দেওয়ার পরে আবার আমি তারে কইছি ওই দুইটা দিছি, একটা দুইটা যার ফলে এই ফ্ল্যাগ ব্যাকগ্রাউন্ড রিমুভ করে 2 নাম্বার মানে ওটা 2 নাম্বার ইমেজ ভেহিকেলের সাথে কম্বাইন করে দাও, যাতে বোঝা যায় যে দুবাই থেকে ইন্ডিয়া ইনপুট এন্ড এক্সপোর্টের একটা ডিজাইন থিম আসে অনুযায়ী, মানে ওগু যাতে ওদিকে এটা কম্বাইন করে যদি দেয় তাইলে একটা দুবাই আর মানে ইন্ডিয়ার একটা ফিল আয়, যেমন আইব কিটা
বোঝা যাবে এক্সপোর্ট ইনপুটের একটা ফিল আইব এরকম আর একটা আমি তারে দিয়া দিছিলাম। দেওয়ার পরে দেখো খুব সুন্দর করে আমারে দুবাই ইন্ডিয়াতে যেভাবে কইছে এভাবে দিয়া দিছে। যেমন আমি ক্লায়েন্টের লাগে যেমন দিলে আমি ধরিলে আমি আছেন ক্লায়েন্ট আমি ডিজাইনারের লাগে মাতিলাম ডিজাইনার যেটা হইয়া দিলাম ওটা আমার বানাইয়া দেয় তো আমি ডিজাইনার হিসেবে ধরছি কিতা এআই ওইটা আমার কিন্তু এআই দিয়া দিছে দেওয়ার পরে কিতা কইছি আই নিড এক্সপোর্ট টাইটেল ফর দিস ডিজাইন মানে আমি কই দিছি আমার রাইট করে দিতাম ভুল হইছে আমার নিড হয় দিতে আমরা রাইটে এক্সপোর্ট ইনপুট টাইটেল মানে একটা টাইটেল আমারে দিত এগুলো তারা বইয়া লিছে আমি টেক্সট বই আমি ফিজিক্যালি মানে ম্যানুয়ালি বইছি এই যখন দেওয়ার পরে কিতা কইছে ওই রাইটের টাইটেল এরপরে আমার টাইটেল লিখিয়া দিছে দেওয়ার পরে শেষ আমারও কাজ শেষ এরপরে আমি এইগুলো ফাইনাল একটা আউটপুট আমি দিছি এইগুলা ফাইনাল দিতে আউটপুট আমি দেখাই হয় না ফাইনাল একটা আউটপুট ওকে নট আচ্ছা এগুলো হয়তো রিমুভ করেছি আগু আসি এখন বুঝো যে এআই এ কিতা করতে পারে। আসসালামু আলাইকুম স্যার আপনারা অত সুন্দর করে দেন স্যার চ্যাট জিপিটি হইয়া আর আমরা হইলেই থাওরে কি দেয় আসলে লগি যেমন ওই দেখো আমি কিন্তু ইংলিশে কনভারসেশন তার লাগে করছি আমি কিতা করছি বাংলায় কনভারসেশন করছি আর ইংলিশে করছি মাঝে মধ্যে ইংলিশ আমি দেখা যাচ্ছে বেটার একটা আউটপুট আনতে পারি না তখন তার লগে আমি ইংলিশে কনভারসেশন করছি যেমন কইছি যে যেমন মোটামুটি তারে বুঝে ভুল হোক কোনো সমস্যা নাই ইংলিশে আমার যে এক্সপার্ট হইতে কথা না ভুল হোক কোনো সমস্যা নাই হে বুঝে যে তুমি কিতা বুঝাইতেছে রে হে বুঝে বুঝতে পারছো নি হে বুঝতে পারে মানে বুঝাইতে পারলেই হয়েছে। এখন আরেকটা জিনিস দেখিও আমি একটা প্রজেক্ট বানাইছিলাম ChatGPT দিয়া আই দেখো মানে ও রিসেন্টলি আপলোড করছি মানে এগুলো হইলে আমরা ক্লায়েন্ট আমরা কিতা করছিলাম ক্লায়েন্ট ওর এই দেখাই ক্লায়েন্ট ওর এগুলো নাম কিতা আছিল ওই দেখো ক্লায়েন্ট ওর আইডি প্রোডাক্ট জাস্ট খালি প্রোডাক্ট আছে এর প্রোডাক্ট এই প্রোডাক্টটিকে কিতা করছি আমি ফটোগ্রাফি করিয়া নিছি আর ফটোগ্রাফি করছি ও টাইপের আচ্ছা এগুলো আমি তোমার তাহলে একটা ফুলি একটা প্রসেস দেখাই মানে এআই ক্লান খাস করে আমি ওটা দেখাই না মানে আর সব ফটোগ্রাফি করেছি আমি মানে কিতা দিয়া ChatGPT দিয়া ফটোগ্রাফি করে আনিছি ওটা প্রম্পট দিছি লিখিয়া সব প্রম্পট জেনারেট করছি আর এ টু জেড দেখাই বলতে কিন্তু বানানোর পরে একটা ফাইনাল একটা আউটপুট পর্যন্ত দেখাই আমি কিন্তু রেফারেন্স ইমেজ দিছি বুঝছো নি রেফারেন্স ইমেজ দেওয়ার পরে আমি একটা আউটপুট আনছি ডিজাইন বানাইবা একটু করে দরকার আজকে রাত 8টা পর্যন্ত আছি টেনশন করিও না তোমাদের লগে আছি এটা মোটামুটি একটা টিম দেই তোমাদের বুঝতে পারবে না কিছু ওকে আমার মাত তো বুঝা যাবে না এখন ধরো ওই দেখো আমি কিতা করছিলাম ফাইনাল একটা আইলাম এগো কিন্তু নিছি আমি পিন্টারেস্ট থেকে একটা আইডিয়া দিছি দেওয়ার পরে দিয়া দিলাম কি তারে কইছি রাইট এ প্রম্পট দিস রিলেটেড ইমেজ বাট নট এ সেম ডিফারেন্ট ভার্সন এন্ড সাবজেক্ট ইন মেইন ফোকাস ইন সেন্টার মানে কইছি আমার ও সাবজেক্টটা যাতে মেইন ফোকাসও থাকে আর একটা ভার্সন একটা তৈরি করি তো কইছি কি রাইট এ প্রম্পট মানে একটা প্রম্পট লেখিয়া দিত আমি কইছি না যে জেনারেট করি দিত রাইট এ প্রম্পট এরপরে সেন্টার এন্ড ব্যাকগ্রাউন্ড এস ওই দিনে তো আসলে এস পার প্রোডাক্ট মানে একটা হইতে আসলাম মানে এস হইছে না অনেক কিছু অ্যাপ দিলাইছি রিলেটেড কালার মানে কইছি ব্যাকগ্রাউন্ড ও যে প্রোডাক্ট আছে প্রোডাক্ট রিলেটেড কালার থাকতো এরপরে কালার রিয়েলিস্টিক 8K রেজুলেশন সাইজ মানে 8K রেজুলেশন আবার সাইজ হয়ে দিছে কিতা ইনস্টাগ্রাম সাইজ দেখে জিনিসটা বুঝিও এটা হয়ে আমার প্রম্পট লেখিয়া দিছে ওইটা প্রম্পট লেখিয়া দিছে আবার নেগেটিভ একটা ওয়ার্ড দিছে যেমন কইছে যে এই ডিজাইনটা বানানোর সময় কোন কোন জিনিস মানে থাকতো না একটা লিখে নেগেটিভ ওয়ার্ডও লিখিয়া দিছে ওইটা হইয়া দিছে সুন্দর করে একটা প্রম্পট আমি লিখিয়া দিছি আমি যেরকম দিছি সুন্দর করে প্রোডাক্টের এটা অ্যানালাইসিস করে এটা আমার প্রম্পট দিছে দেওয়ার পরে আবার হইয়া দিছে এটা নেগেটিভ কিছু ওয়ার্ড দিয়েছে কইছে ডোন্ট কপি দা এক্সট্রাক্ট রেফারেন্স ইমেজ কইছে কি আবার আমি তো হইয়া দিছিলাম যে এই ধরনের ইমেজ কিন্তু একটা ভার্সন তৈরি করিতে কইছে কি তা এই সেম ইমেজ এগু ইউজ করতো না মানে প্রম্পটও লিখিয়া দিছে যে এগুলা ইউজ করতো না তার মানে প্রম্পট নেগেটিভ কিছু ওয়ার্ড দিছে যেগুলা ইউজ করতো না নো সেম রক কিটা অ্যারেঞ্জমেন্ট এরপরে কিটা সেম লেভেল নো ডিস্টোর্টেড এরকম হইছে যে বুতল হইছে যে কিছু এগুলা ইউজ করতো না এরপর হইছে ব্লারি সাবজেক্ট নো লো কোয়ালিটি ওগুলা ইউজ করতো না
নো কার্টুন নো আনরিয়ালিস্টিক কিতা লাইটিং নো কিতা মেসেজ ব্যাকগ্রাউন্ড মানে যেগুলা কইয়া দিছে নো কইছে ওগুলা মানে আমি আমার একটা ইমেজ দিত যাতে এগুলা থাকতো না এগুলা মানে থাকতো না ওগুলা নেগেটিভ ওয়ার্ড মানে নেগেটিভ প্রম মানে নেগেটিভ প্রম বলতে যেগুলা আমি প্রোডাক্ট আছে যেমন কোনো সময় দেখা গেছে ব্লারি কিছু জিনিস দিলাই এগুলা আমি কইয়া দিলাম কিতা নো ব্লারি কোনো এলিমেন্ট বা এরকম হয়ে দিতেছি কিতা লো কোয়ালিটির কোনো কিছু দিত না এরপরে কিতা দিছে যে ওইটা নো ব্লারি সাবজেক্ট মানে কোনো সাবজেক্ট কিতা আছে ব্লারি কোনো সাবজেক্ট দিত না এই ধরনের কইছে নো ওয়াটারমার্ক কইছে যে কোনো ওয়াটারমার্ক করতো না নো লোগো কইছে কোনো লোগো দিত না নো ব্লার এরকম আর মানে নো দিয়া দিছে এগুলি নেগেটিভ প্রম্পট মানে ওগুলা দিলে একলগে দিলে যেমন ওগুলা হে কিতা করবো কালেক্ট করবো ওগুলা আর ওগুলোর ভিতরে যদি কোনো নেগেটিভ কোনো কিছু দিয়ে এলিমেন্ট যদি ঢুকার চেষ্টা করে তো নেগেটিভ ওয়ার্ডে কিতা করে ওগুলা রিমুভ করে দেয় বুঝছো নি মানে এলিমেন্ট গুলা ঢুকাইতে দেয় না তো একটা হইলো কি নেগেটিভ ওয়ার্ডও কিছু দরকার আছে না জানলে কোনো সমস্যা নাই যদিও দিলাই নো এগুলাতে আমরা পরবর্তী কারেকশন করতে হবে যদি কোনো একটা এরিয়া ব্লার করেছে তো তাহলে হইয়া দিলাম কিতা ও স্পেসিফিক ভাবে সিলেকশন করে বললাম কিতা ও এই জিনিসটা মানে ব্লারটা রিমুভ করে দিত বাংলায় হোক কোনো সমস্যা এরকম হইতে পারো তারপরে দেখো আমি ইনশাল্লাহ কিতা করলাম তার ও প্রম্পটও কপি করলাম মানে অন্তাকি ধরিয়া অতটুকু আমি কপি করছি মানে নেগেটিভ ওয়ার্ড পর্যন্ত কপি করছি কপি করার পরে আমি কিতা করছি ও প্রোডাক্টটাকে যেহেতু আমার ক্লায়েন্টের প্রোডাক্ট ও প্রোডাক্টটাকে আমি হয়ে যায় স্ক্রিনশট মারতে মানে ক্লায়েন্ট আমার দিয়েছে যে একটা ওটা দিয়ে আমি একটা ফোন তারা ডিজাইন করে দিলাম এখন আমি একটা কি তাহলে আমি নিজে ডিজাইন না করে এআই এর মাধ্যমে ডিজাইন করাইলাম দেখো হইলাম এটা ও একটা দিলাম দেওয়ার পরে আমার যে ব্যাকগ্রাউন্ড হয়েছে ও ব্যাকগ্রাউন্ড দেওয়ার পরে দেখো আমার একটা ভাইব দিছে মানে হয়েছে কি তা চেঞ্জ করে দিত কিন্তু সেম দিত না একটা ফটোগ্রাফি করে দিয়েছে তখন দেখলাম যে এই ফটোগ্রাফি ওইসে ঠিক আছে আপলোড দেওয়ার যোগ্য কিন্তু ডিজাইনও তেমন সুন্দর হইতো না কারণ ডিজাইনও হইলে আর একটু ফোকাস হওয়ার দরকার এই ক্ষেত্রে আমি কিটা করলাম আমি তাহলে আবার গেছি যাওয়ার পরে অটার হইলে আমার রিপ্লেস করে দিলাম আমার আর নতুন করে বানানোর দরকার নাই যেহেতু আমি যেটা আমার মানে দরকার আছিল একটা আইসিলেশন বললাম আই নিড এ জেনারেট ইমেজ প্রম্পট ইমেজ হচ্ছে আবার হয়েছে ইংলিশে বাংলা এটা মিক্স হয়েছে হচ্ছে ব্যাকগ্রাউন্ড 2 নাম্বার মানে ওটা লাগি ব্যাকগ্রাউন্ড 2 নাম্বার হইলে একটা মানে একটা দিছে 1 আর একটা দিছে মানে তুমি আপলোড দিলে বুঝতে পারবা যে তোমার 1 নম্বরে কোন ইমেজ আছে 2 নম্বরে কোন ইমেজ আছে তো আমার ইনো আছিল 1 নম্বরে ওই ইমেজ আর 2 নম্বরে আছিল ওটা হইছে যে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ওটাই লাগি ব্যাকগ্রাউন্ড মানে 1 নাম্বার ওটাই লাগি ব্যাকগ্রাউন্ড 2 নাম্বার হচ্ছে মেইন সাবজেক্ট প্রোডাক্ট ইমেজ মানে প্রোডাক্টকে হইছে 2 নাম্বার এখন কইলাম কি এর প্রোডাক্টের জায়গায় 2 নাম্বার ইমেজ রিপ্লেস করে দাও মানে কইছে কি মানে এগুলো 2 নাম্বার কইছে 1 নাম্বারের জায়গা 2 নাম্বার ইমেজ ও রিপ্লেস করে দিল এরপর রিপ্লেস করে দাও এন্ড কালারটা রাখবা 2 নাম্বার প্রোডাক্টের মধ্যে মানে ও 2 নাম্বার যে প্রোডাক্ট আছে ও কালার থিম রাখার লাগে কইছি যে নাম্বারের কিটা কইছে কালার বেস করে এন্ড রিয়েলিস্টিক লাইট এন্ড শ্যাডো রাখবা স্ট্রংটা আরেকটু চেঞ্জ করলে বেটার হয় বাট ফোকাসটা যেন তাকে প্রপার স্পেস রাখতে হবে কারণ আমি টেক্সট ইউজ করব পোস্টার ডিজাইনের সাইজে হবে সাইজ আমি হইয়া দিলাম কিটা ও সাইজ মানে ইনো কমা টমা যদি দিতাম ইউজ করতাম তাইলে আরো একটু বুঝতে ভালো রে আমি কমা টমা কিছু ইউজ করছি না দৌড় খালি লিখতে আসি মানে আমার কিতা দরকার ওটা আমি লিখে রাখছি এখন ধরো আমার কিতা করছে দেবো পুরা মানে আমার আউটপুট দিলে সেম টু সেম আউটপুট দিছে সেম টু সেম আমার প্রোডাক্টটা রিপ্লেস করে দিছে প্রোডাক্টর কোনো কালার কোনো স্টাইল কোনো ধরনের কোনো কিছু চেঞ্জ করছে না সেম টু সেম আছে যেটা আমি কইয়া দিই সেম রাখার লাগে কোনো কিছু চেঞ্জ করতে না লিখেও দিছিলাম এখন দেওয়ার পরে দেখলাম যে একটা পাইলে ব্যাকগ্রাউন্ড একটা অ্যাটাচ হয়েছে মানে একটু ফোকাস তেমন একটা আর না আমি পরে আবার কইলাম গীতা একটা যদি সিলভার না লাইট কালার হাইলাইট অংশ এই কালারটা যদি একটু সিলভার কালার যদি হয় তাহলে আর একটু ফোকাস হয় এরপর আবার আমি তার দেখো এগুলা কিন্তু আমাদের ধরিলে ক্লায়েন্টে হইতে আসলো যে এই লাইটিংটা আমার ভালো লাইটিংটা একটু শ্যাডো যদি লাইট কালার যদি মানে হোয়াইট একটু দিয়ে দিলে বেটার হইতো এগুলো আমার ক্লায়েন্টে কারেকশন করাইলেন আমি কিন্তু কারেকশন কি দাও হচ্ছে জিবিটি দিলাম আমার একটা ডিজাইনার এ দিলাম আমার ডিজাইনার তারে দিয়ে মানে খাস হলাই না দেখো এরপরে স্টোনটা সিলভার কালার হালকা শেড করে দেওয়া হাইলাইট জায়গায় মানে স্পেসিফিক আমি কইছি কি হাইলাইট যে তোমানো আছে স্টোন বলতে আমি বুঝানি যে স্টোন বলতে কি আমি বুঝে গেছি মানে ও যে বুঝি দিছে যে পাথরের কথা কইছি এরপরে কিটা আছে ও যে লাইট আছে হাইলাইট যে অংশ আমি সম্পূর্ণ কথা কইছি না কইছি যে হাইলাইট অংশ ও যে হাইলাইট আমি স্পেসিফিক ভাবে কইয়া দিছি যে ওগুলা কিটা আছে সিলভার কালারটা দিত এইটা আমারে সিলভার কালার দিছে সম্পূর্ণ চেঞ্জ করে এটা সিলভার কালার দিছে নি এখন দেখো প্রোডাক্টটা কিন্তু ফোকাস আছে প্রোডাক্ট ফোকাস আছে না প্রোডাক্ট একটু ফোকাস আছে এইরকম ধরার পরে দেখো আরেকটা আমি জিবি ইয়ে থেকে আনছি প্রিন্টারেস্টিক আরেকটা ডিজাইন আনছি আনার পরে
ওটাও সেম আবার ফটোগ্রাফি করছি, যেহেতু একটা হয়ে গেছে আমি খালি টেক্সট টাইটেল পাইলে আমার একটা নিজস্ব একটা ডিজাইন হয়ে যায়। এখন ধরো একটাও আমি কিতা করছি পয়লা আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সাইজ হয়ে এলাম ও সাইজে দিবা এন্ড ফোকাসটা রাখবা প্রোডাক্ট, ফোকাস স্পেস রাখবা যাতে আমি টেক্সট বসাইতে পারি এন্ড যে কোনো ব্যাকগ্রাউন্ডের সাথে যায়, এমন বাড়তে পারে রিমুভটা করতে যাতে আমি যে কোনো ব্যাকগ্রাউন্ডের লাগে আমি যাতে বয়াইতে পারি, আমার ব্যাকগ্রাউন্ডের দরকার নাই, জাস্ট ও লুকটার দরকার, আমার ও লুকটা দিছে, এই দেখো আমার ও লুকটা দিছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিছে, এমন পার্টে দিছে যাতে আমি যে কোনো ব্যাকগ্রাউন্ড হলে বয়াইতে পারবো, ছোট করতে পারবো বড় করতে পারবো, যেহেতু দেখা গেছে কি ওটা যদি দেখা যেতে বাইরে দিলেই তো ছোট করার লাগলে দেখা গেল নিজের খাটা ও একটা লাইন তারা বুঝাইছে যে কোনো ব্যাকগ্রাউন্ডের সাথে যে বয়াইতে পারি, আমার সুন্দর করে দিছে। এরপরে হয়েছে কি দেখো এই প্রোডাক্ট কিন্তু আমার না, এই প্রোডাক্ট কিন্তু যেন থেকে আমি ইমেজটা আনছি ও প্রোডাক্টে রয়েছে, এখন আমি তারা কইলাম কিনা আমার ক্লায়েন্টের প্রোডাক্ট, এগুলো আমার ক্লায়েন্টের প্রোডাক্ট, এখন হইয়া দিলাম এই প্রোডাক্ট রিপ্লেস করে দিবা এন্ড প্রোডাক্টের প্রত্যেকটা ডিটেলস রাখবা, প্রোডাক্টের চেঞ্জ করবা না, মানে প্রোডাক্টের প্রত্যেকটা ডিটেলস মানে টেক্সট হোক মানে কালার হোক, যে প্রত্যেকটা এলিমেন্টগুলো রাখার ট্রাই করতো, কিন্তু কোনো কিছু চেঞ্জ করতো না, প্রোডাক্টের কোনো এলিমেন্ট কোনো কালার কোনো টেক্সট বা কোনো কিছু মানে এগুলো চেঞ্জ করতো না, টাইম বুঝিয়ে দিয়েছি। এখন ধরো ওই দেখো আমার সেম টু সেম জায়গা মানে রিপ্লেস করেছে, কোনো কিছু চেঞ্জ করছে না, কোনো কিছু চেঞ্জ করছে না, সেম জায়গাতে রিপ্লেস করে দিছে। এখন ধরো এরপরে হয়ে এলাম ব্যাকগ্রাউন্ড রিমুভ করে পিএনজি ফাইল দিতে পারে, এবার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে পিএনজি দিত, কিন্তু জিনিসটা বুঝতে পারছে না। এরপরে আমি কিতা করছি এআই আর একটা আছে পিএনজি ও একটার মধ্যে বিজি, ওটাতে আমি কিতা করছি, আমি কিন্তু ম্যানুয়ালি কোনো কাজ করি আর না, এখনো ওটা আছে ব্যাকগ্রাউন্ড রিমুভ, দেখো রিমুভ ব্যাকগ্রাউন্ড, এখন এই নাম কিতা ফটো রুম, এটা এআই আছে, এর মধ্যে আনলিমিটেড পাইলা কি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে পারো, অরিজিনাল রিমুভ করে দিব, কোনো ইয়ে রাখে না, মানে কমপ্লেক্স ইমেজ ওগুলা আগে রিমুভ করে দিলে আমি ওগুলা ইউজ করি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে, আমি কিন্তু ফটোশপ আর এখন ইউজ করি না ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে। এখন এগুলো দিছে দেওয়ার পরে এরপরে আরেকটা এখন আমার দুইটা ডিজাইন হয়ে গেছে, এখন আমার দুইটা ডিজাইন হয়ে গেছে, হওয়ার পরে দেখো আমি কিতা করছি আরেকটা ফটোগ্রাফি করছি, ওই ডিজাইনটা আমার কাছে খুব ভালো লাগছে, যদি আমি ওই জায়গায় যদি টেক্সট বাই এই প্রোডাক্টের জায়গায় আমার প্রোডাক্টটা যদি বাই আমার কাছে ভালো লাগে, কিন্তু ব্যাকগ্রাউন্ড আমার দরকার নাই, ব্যাকগ্রাউন্ড আমার প্রোডাক্টের কালার দিব, এইটা সেম ওটার মতন আমি ওটার কিতা করছি রিপ্লেস করে নিয়েছি, মানে ফটো মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি, করার পরে প্রোডাক্টটুকু দিছি, দেওয়ার পরে কইছি যে সেম প্রম্পট ওই রকম লিখে দিছি, এই প্রোডাক্টটা রিপ্লেস করে দাও এন্ড প্রত্যেকটা ডিটেলস অরিজিনাল রাখবা, কোনো চেঞ্জ করবা না, রিয়েলিস্টিক ফিল দিবা, লাইট এন্ড শ্যাডো যাতে রিয়েলিস্টিক লাগে, প্রোডাক্ট ফোকাসও রাখবা, এরকম কইয়া দিছি। আর এই দেখো সুন্দর করে আমার লাইট সবগুলো আমার সুন্দর করে রাখছে, পুরো প্রপার স্পেসও আছে, রিপ্লেস করে দিছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিছে, কোনো চেঞ্জ হচ্ছে না, প্রোডাক্টের প্রত্যেকটা জিনিস ফোকাসের আছে মানে ঠিক আছে। এরপরে কইয়া দিছি দা ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্সি করে দাও, পিএনজি ফাইল দিবা, এটা আমার পিএনজি ফাইল দিয়েছে ডাউনলোডিং মানে পিএনজি আছে এটা, আচ্ছা ওকে। এরপরে আরেকটা প্রোডাক্ট আনছি, আনার পরে একটা আমি পিন্টারেস্ট থেকে আনছি, এগুলো আইডিয়া করি যাতে এগুলো সুন্দর ডিজাইন সুন্দর লাগলে সুন্দর দেখাইব, ওগুলো আনছি। আর রাইটে প্রম্পট, এখন কইছি কি ওই ডিজাইনটা আমার প্রম্পটের দরকার, কারণ আমি রিপ্লেস করতাম না, দিলাম তার প্রম্পট রিপ্লেটা ওইরকম কইয়া দিছি যে অত থেকে অত করে আমার প্রম্পট দিছে, প্রম্পটটুকু দেওয়ার পরে এগুলা দিছি, ও প্রম্পটটুকু দেওয়ার পরে দেখো আমার একটা রেজাল্ট দিছে, ও রেজাল্টটুকু দেওয়ার পরে এটা আইলো, আর পরে এই জায়গা শেষ, এরপরে ওটারে আবার আরেকটা প্রম্পট দিছি যাতে আমার এই প্রোডাক্টটা দেখা যায় কিরকম ডিজাইন বয়াইছি, বয়ানোর পরে আমি আবার ফটোশপ দিয়ে আবার আরেকটু টাচ করতে পারি, একটা রিয়েলিস্টিক মিলাইছি, শেষ এইরকম মোটামুটি বুঝতে পারো। ওই দেখো আরেকটা ওগুলো কি আমার রেফারেন্স ইমেজ পিন্টারেস্ট থেকে আইছি, ওগুলো আমি ফটোগ্রাফি মানে রিমুভ করছি, আর ওর টেক্সটগুলা রিমুভ করছি, ওটা রিমুভ করিয়া দিছে, দেওয়ার পরে ও প্রোডাক্টটুকু রিপ্লেস করছি ও জায়গা করার পরে শেষ, এখন মোটামুটি অতটুকু শেষ। এখন দেখো আমি ফটোশপটার মাধ্যমে কিরকম একটা ফাইনাল একটা আউটপুট আইছি, ও যে ফার্স্টটা ডিজাইন আমি চয়েস করছি মানে ফটোগ্রাফি করছি, ও ফার্স্টটা ডিজাইন আমি কিন্তু ডিজাইন ফটোশপ দিয়ে করছি, দেখো কিন্তু এআই এর মাধ্যমে আমি কিন্তু রেফারেন্স নেই, কিন্তু রেফারেন্স আমি রাখছি না, কিছু চেঞ্জ করছি, তুমি দিয়ে চাইলে রাখিতে পারো, কোনো সমস্যা নেই। এই দেখো একটা একটা করে দিয়ে দেখাই, আমি ফটোশপ দিয়ে বানাইছি, এই দেখো ও যে প্রোডাক্ট এও কিন্তু আমি জাস্ট খালি পিএনজি আনছি, ওটা ও আরেকটা অ্যাড করছি, আমি যদি দেখাই ওটা আমি অ্যাড করছি, ব্যাকগ্রাউন্ড যদি দেখাই, আর এইটা কিন্তু আমি ওগুলো আমি একটু অফ করি তো বুঝতে পারবে জিনিসটা কিটা,
উম, ওইটা ব্যাকগ্রাউন্ড কালার দিছি আমার প্রোডাক্টটাকে কালার দিছি পিক করছি প্রোডাক্টটাকে একটু ডার্ক কালার যেহেতু আমি গ্রেডিয়েন্ট কালার বানাইলাম অবশ্যই ব্যাকগ্রাউন্ড কি দ্বারা দিই ডার্ক লাইট ওগুলা দিয়ে কনভার্সন করছি এরপর দেখো অফটা দিলাম এরপরে গ্রিন কালার একটু লাইট কালার চয়েস করলাম পরে একটা বাই বানলাম এরপরে আবার আরেকটু গ্রিন কালার লাইট কালার দিলাম ওটা আরেকটু লাইট কালার যেহেতু আমার নিচ থেকে লাইট দাম এরপরে আরেকটা কাস্টম একটা শেপ বানিয়ে লাইট দিলাম এখন লাইটটা ফ্রি দিয়ে উঠে নি এরকম উঠে এরপরে কি দাঁড়াচ্ছে আবার ইয়েলো একটা বাইক দিলাম যাতে আমার ইয়েলো দেখতে কি লাইটটা আরো দেখতে যেতে আমার প্রোডাক্টের ওই যে কিছু হাইলাইট অন্য অংশ আছে ও কারণে আমি দিছি প্রোডাক্টটা আমি রাখি ও জায়গা একটা কিন্তু আমার একটা কিন্তু আসিল এটা আমি পরে অ্যাড করছি আর এটা কিন্তু আসিল না এটা কিন্তু আসিল না আমার প্রোডাক্টও এরকম ফটোগ্রাফি করছি যেহেতু আমি ফোকাস আনার লাগে ওটা অ্যাড করছি পরে আমি কালার কারেকশন করছি ওগুলা দিয়া যাতে ব্যাকগ্রাউন্ডে বুঝা যাইতো কি তাও দিক থেকে কালার আরো দিক থেকে লাইটিং এটা ইফেক্ট পড়ে এগুলো কালার কারেকশন করছি আমি আচ্ছা এরপরে এগু দিছি যাতে আমার ইনো মানে খালি খালি লাগে আর এই ক্ষেত্রে একটা টেক্সট দিছি টেক্সট বাই এগু হাইলাইট কমাই দিছি যাতে খালি লাগে না একটা কিছু বোঝায় এরকম এবারে গ্রিডটা দিছিলাম হালকা একটা গ্রিড লাইন দেওয়ার পরে আস্তে আস্তে টেক্সট বাড়ছে শেষ হওয়ার কাজ ও অতটুকু কাজ করছি ফটোশপ দিয়ে ও আমার কাজ শেষ একটা ডিজাইন শেষ এরপর একটা ডিজাইন দেখাই ও সেম প্রসেসে ওটাও এগুলি আমি দেখাই করে দিই 2 নাম্বার ডিজাইন আমার মাত কি তার রিফ্লেকশন নেই হয়েছে জি না স্যার ঠিক আছে আচ্ছা জিনিসটা বুঝলাই মাথার উপরে দিয়ে জানি না বুঝলাই না বুঝি আর স্যার মানে কাজ ওর বাইরে পরে এটা যদি একরকম কাজটা করে ওটা বুঝো পরে হইলে গিয়ে অটোমেটিক কাজ হতে পারবে তোমার তো অনেক প্রবলেম যে আমার রেজাল্টটা না এগুলো রাত দিল আর এরকম ডিজাইন দিছে রাত দিয়ে দিল না কতটা দেখি আর আমি আর আইরে সমস্যা হলো কি তুমি বাংলায় মাতো কোনো সমস্যা নেই বাংলায় মাতিয়া কিতা তুমি সাইরাই ওটা রেখো আমি তো যেটা আমার দরকার ওটা আমি কিন্তু এআই এর মাধ্যমে করাই আনছি ওখান ধরো ওই ব্ল্যাক দিছি আর একটা ব্ল্যাক দুইটা রাখিছি একটা ডিলিট করিলে হইতো এরপর আর একটু লাইট দিছি ওই একটু লাইট দিছি ওদিক থেকে আর এদিক থেকে একটু লাইট দিছি আর একটু লাইট দিছি মানে ওগুলো আস্তে আস্তে লাইটে দিকেছি এরপর হোয়াইট দিছি মানে বুঝলাম আমি দেখছি বেশি এগুলা ক্লিয়ার ক্রিয়েট করছি এটা যদি বুঝিও আমি কিন্তু একটা দিয়ে ক্রিয়েট করছি এটাও কিন্তু কিচ্ছু নিছি না ধরো ওনটা কি আমি একটা ওনটা কি ধরো অনেক একটা কোনো একটা লাইট ইউজ করতাম এইরকম একটা লাইট নিছি মানে কোন দিকে লাইটটা যাইতো এরকম একটা লাইট নিছি একটা সিলেকশন নিছি কিতা দি এই লাগি কিতা পলিগনাল আছে তো ওটা নেওয়ার পরে সিলেকশন করার পরে গিয়ে আমি কালার হয়ে গেছি দেখো কালার সিলেকশন করার পরে সিলেকশন থাকা অবস্থায় আমি কালার হয়ে গেছি ও কালার একটা অ্যাপ্লাই হয়েছে কোন কালার সেরকম লাইট কালার হইতো অথবা এক্সাম্পল হিসেবে আমি ও কালার সেরকম ইয়েলো কালার যাওয়ার পর ওই দিন একটা মার্কসিং লেয়ার আইছে ও মার্কসিং লেয়ারও যাওয়ার পরে কিতা করছি ওর প্রপার্টিজ হয়েছে মার্কসিং লেয়ার সিলেকশন করিয়া কোনটা হয়েছে প্রপার্টিসে যাওয়ার পরে ওর কিতা ফেদার আছে নাকি ফেদারটা বাড়াই নিয়েছি মানে অটোমেটিক ম্যাচিং হয়ে গেছে হয়ে গেছে নি এইরকম ভাই মানে এইরকম লাইটিং ইফেক্টটা বানাইছি আর আচ্ছা এগুলো আমার দরকার নাই জাস্ট বুঝাইলাম এইরকম আর ওগুলো আমি বানাইছি বানানোর পরে দেখলাম যে ওদিক দিয়ে একটা লাইটিং করে একটা ওদি ব্যাকগ্রাউন্ড কিছু একটা আনা যায় যেমন দিলে একটা আনছিলাম আনার পরে স্ক্রিনে দিলাইছি যেমন ওইরকম একটা লাইট ইফেক্ট তুমি ডাউনলোড করবা কি তার পিন্টারেস্ট থেকে আনবা আনার পরে স্ক্রিন দিলাইছি তারপরে এই কালারটা আইছে এরপরে কিতা করছে চাইলাম যে আরেকটা পাইলে একটা দেয়ালের মতন কোনো একটা ইফেক্ট দিতে থাকে বেটার হইতো পরে দেয়ালের মতন একটা ইফেক্ট আইছে আনার পরে যদি আমি সফট লাইট ইউজ করছি নর্মাল দেখো ওই রাখলে দেখার কিতা আমি সফট লাইট আছে সফট লাইট রাখার পরে একটু মানে গিয়া এগুলো বইছে ওকে এরপরে আমি দাঁড়াচ্ছি শেষ আমার এখন আমার প্রোডাক্ট কেন প্রোডাক্টটুকু রাখলাম প্রোডাক্টটুকু ফটোগ্রাফি করছি মনে আছে নি আমাদের ব্যাকগ্রাউন্ড হলে অ্যাটাচ করছি মানে আমার লাইটিংটা ওই প্রোডাক্টটুকু আমি দেখে কিন্তু লাইট ক্রিয়েট করছি ব্যাকগ্রাউন্ডটা ক্রিয়েট করছি কি তাহলে আমি দেখছি যে আমার প্রোডাক্টও ওদিকে লাইট আছে আবার ওদিকে লাইট আছে ওই ক্ষেত্রে আমি প্রোডাক্ট দেখে কিন্তু আমি ব্যাকগ্রাউন্ড সাজাইছি পরে আমি দেখলাম যে দেখে যদি আমার লাইট থাকে অবশ্যই ওদিক থেকে লাইটটা ইয়া পড়ে বা ওদিক থেকে ইয়া পড়ে এরকম লাইট আমি ক্রিয়েট করতে হইব তাই আমি প্রোডাক্ট দেখে কিন্তু আমি লাইট ক্রিয়েট করছি বুঝতে পারছেন জিনিসটা
এরপরে আমি আর কিছু করছি না, শেষ আমি টেক্সট পাইলাম শেষ সেইরকম বিভিন্ন অ্যাঙ্গেলে আমি দেখলাম যে তো আমি প্রোডাক্টটা ফোকাস রাখার লাগে যে একটা ম্যাপ দিছি, মানে একটা গ্রিড দিছি যাতে বুঝাইতাম যে ওই থেকে আমার সেন্টার প্রোডাক্টটা যেন সেন্টারে থাকে, মানে আমার প্রথম ফোকাসটা যায় প্রোডাক্ট এরকম রাখছি আর রাখার পরে শেষ ওইরকম মোটামুটি ফাইলে সব ডিজাইন আমি মোটামুটি বানাইছি। এরকম এগুলো কিছু টাচ করছি না, জাস্ট খালি অনেক একটা ব্লারি একটা কিতা করছি, পাত্র দুইটা নিয়ে রাখছি যাতে ব্লার করার পরে যাতে প্রোডাক্টটা ফোকাসও থাকে। আনওয়ান্টেড ওইরকম কিছু ভার্সন আছে রাখার পরে আমার প্রোডাক্টটা ফোকাসও আছে। আর এগুলো ছোট ছোট টেক্সট দিয়ে আমার প্রোডাক্টটা ফোকাসও আছে যাতে এই জায়গাতে খালি স্পেস বেশি লাগে, এই ক্ষেত্রে আমি কিছু কিছু টেক্সট অ্যাড করিয়া প্রোডাক্টটা এমন বাটে টেক্সট অ্যাড করছি যাতে প্রোডাক্টটাই ফোকাসও থাকে। বড়ও করছি না ছোটও করছি না, মোটামুটি ছোট আছে, অতিরিক্ত ছোট করছি না, যাতে আমার প্রোডাক্টটা যাতে নষ্ট না হয় ও বাটে আমি অ্যারেঞ্জিং করছি। আর এগুলা ফন্ট পেয়ারিং করছি অবশ্যই লাক্সারি মানে প্রোডাক্ট রিলেটেড ফন্ট পেয়ারিং লইয়া যদি তোমাদের কোনো কনফিউশন থাকে আমি একদিন ক্লাস নিয়ে দেখিয়ে দিই মানে কিভাবে কোন ডিজাইনের কোন নিশলে কোন ফন্ট যায় আর কিভাবে আমরা বা করি মানে ওগুলা। অথবা আমার কাছে ফন্টের একটা লিস্ট আছে, চাইলে নিতে পারো। আমি অনেক দিন মানে এগুলো প্ল্যান করি এই একটা বানাইছি, বানাইয়া রাখছি, এগুলো মনে হয় আমার প্রোডাক্টের ফন্টের একটা আছে ফন্ট ফন্ট মাই ফন্ট ওইটাও সারা ফন্ট আছে আমার ফন্ট এগুলো আছে অলরেডি মাই ফাইলের মতো করে রাখা। ওকে এখন এগুলার রাশি এরকম আর একটা এগুলো একদম সিম্পল, যেরকম ফটোগ্রাফি করছি খালি টেক্সট টাইটেল পাইছি শেষ হয়ে গেছে। ওই একটা কিছু কাজ করছি, ওই একটা কিছু কাজ করছি কিন্তু 5 নাম্বার কিছু কাজ করছি বলতে কিছু পাইলে কি আনছিলাম কিটা ক্লাউড ওগুলো আনছিলাম, আনার পরে কাজ করছি দেখলাম আমরা প্রোডাক্টটা টাইটেল উইটেল এটা আমরা অফার দিলাম আর প্রোডাক্টটা যদি ওই রকম আছে আমরা ফটোগ্রাফি এইরকম আছিল আমরা ফটোগ্রাফিটা এইরকম আছিল নারী। পরে আমরা কিতা করছি একটা শেডও দিছি, শেডও দেওয়ার পরে একটা গাছ এড করছি যাতে আমরা প্রোডাক্ট ইনো দেখছি বেশি একটা স্পেস লাগে, ইনো দেখো একটা স্পেস লাগে যাতে এই সাইডে একটু দেখো তো মানে একটু ফিল আপ আছে আর এই সাইডে বেশি খালি খালি লাগে কিন্তু আমার টেক্সট কম। এক্ষেত্রে দেখা গেছে কি দেখছি আমার প্রোডাক্টটার ফোকাস ওদিকে যায়, আমার চোখটা ওদিকে একটু বেশি যায়, খুব কষ্ট করে প্রোডাক্টে দিয়ে আমার চোখটা আনিয়া। এক্ষেত্রে আমি চিন্তা করলাম যে কিতা অ্যাড করা যায়, পরে রিসার্চ করার পরে দেখলাম যে ওটা কিছু গাছ টাছ আছে না নিজে মরা এরকম বা ড্রাই ট্রি আছে এরকম সার্চ মারার পরে আনার পরে দেখো এই প্রোডাক্টটা যখন এই গাছটা যখন প্লেস করছি অটোমেটিক আমার চোখটা মানে কোন জায়গায় যার প্রোডাক্টে গিয়ে যায়, এই জায়গাটা খালি স্পেসটা ফিল আপ হয়ে গেছে। এখন এই জায়গাটাতে আছে যে এই কালারের লাগে ম্যাচিং করতে গেলে আমি কিছু কালার কারেকশন করছি, মানে এগুলা কি করছি ব্যালেন্স করছি, প্রোডাক্টের লাগে কালার সম্পূর্ণ একটা ব্যালেন্স করছি, কালার ব্যালেন্স দিয়ে করছি, করার পরে এইরকম এগুলা পাইলে এইরকম আসি আমি কিছু কালার কারেকশন করছি, তো এইরকম ডালটা আসি পরে আমি কি করছি কালারগুলা এক্সপোজার বাড়াই এইরকম আসি। আনার পরে জাস্ট দেখছি একটু ডার্ক টাইপর আমি এক্সপোজার বাড়াই একটু ডার্ক টাইপর করছি, একটু ডার্ক করছি। এরপরে কি আসি হুইয়ার সিচুয়েশন দিয়ে ও কালারকে ম্যাচিং করার ট্রাই করছি, ইউআর সিচুয়েশন মানে ওইরকম আনছি। এরপরে কি কালার লুকআপ একটা অ্যাড করছি, কালার লুকআপ ও টাইপের একটা কালার লুকআপ আছে অ্যাড করছি, মানে ট্রাই করি দেখছি কোনটা ম্যাচিং হয় ওইরকম। মানে বেশি সময় দিছি না, সময় দিলে আরো রিয়েলিস্টিক করতে পারতাম। এরপরে কি আছে ক্লাউড অ্যাড করছি, কিছু ক্লাউড আছে না যে ওই রকম এগুলো দিয়ে আমি দেখাই দিই অনেক দিয়ে চেঞ্জ করছিলাম ব্লেন্ডিং মোডটাকে নর্মাল যদি রাখিতে এইরকম আর স্কিন যদি রাখিতে এইরকম ওটাই করাইছি এরকম। আর সবগুলা দেখো একটা অ্যাড করিয়া আমি কই লাগি এগুলা ফোকাস করছি। এরপরে দিয়েছি কালার ব্যালেন্স, আবার কালার ব্যালেন্স করছি, কালারটা হালকা একটু ব্যালেন্স করছি যাতে প্রোডাক্টের কালারের লাগে যাতে ম্যাচ থাকে। এরপরে কিতা অ্যাড করছি দেখো লেয়ার আরেকটা কিতা একটা অ্যাড করছি। আরেকটা দেখছি যে এই জায়গাতে দেখছি কিতা একটা মানে চোখটা লাগে মানে একটু খালি খালি লাগে, চোখটা ওদিকে যারকি মানে মানে কি ফোকাসটা আন না প্রপারলি ফোকাসটা এই জায়গাতে আন না। তো চিন্তা করলাম যে এই জায়গাটা কোনোভাবে যদি একটু ফিল আপ করা যায় প্রোডাক্টটা একটু ফোকাস হয়। আর এমন কিছু এলিমেন্ট অ্যাড করতে হবে ব্যাকগ্রাউন্ডটার লগে যায় আর সামনে তাহলে একটু ডার্ক থাকে। আমি চিন্তা করলাম যে যত পিছনে যাইবো তত লাইট থাকবো আর যত সামনে যাবো তত ডার্ক থাকে। ওই এই ক্ষেত্রে দেখো যায় ইগো একটু লাইট ইগো একটু ডার্ক একটু কালার এরকম চিন্তা করলাম যে সূর্য কিন্তু অনেক ও জায়গা দিয়ে থাকে তো ওসের দিকে আলোটা পড়ে ইজিটা ফোকাস থাকে আর এই জায়গায় যত সামনে একটা এলিমেন্ট দেবো তত ডার্ক থাকবে। অনুযায়ী এটা কিতা করছি আমি অ্যাড করছি এই টাইপের অ্যাড করার পরে দেখো ব্র্যান্ডিং কালার আবার সেম আছে
যেমন এই কালারটা একটু মানে কি কালার ব্র্যান্ডিং কালারটা যে কালারটা আছে অরেঞ্জ কালার রাখার চেষ্টা করছি। দেখছেন অরেঞ্জ কালার একটু অরেঞ্জ কালারের লগে ম্যাচিং করা একটু ডার্ক কালার অ্যাপ্লাই করছি আর হালকা একটু ব্লারি ইফেক্ট রাখছি আর এই সাইডে একটু ব্লারি একটু ইফেক্ট কমাইয়া রাখছি যাতে বুঝাই তো কিতা এই সাইডে ওটালে ম্যাচিং একটু বুঝা যাইতো ভাবটা আর এই সাইডে একটু যাতে খান্ডা থেকে যখন তুমি একটু ফটোগ্রাফি করবাই একটু ব্লারি হয়ে যায় এই ক্ষেত্রে আমি দেখছি কিতা এই সাইডে একটু ব্লার রাখছি রাখার পরে ওটা চিন্তা করার পরে গিয়া এরপরে একটা আউটপুট আনলাম ওটা এরপরে টেক্সট বাইলাম শেষ মানে ওর টেক্সট গুলা যেগুলো আছে গুলা আবার ওই জায়গায় নিয়ে রিপ্লেস করলাম হালকা একটু চেঞ্জ করলাম ও করার পরে দেখো একটা আউটপুট আইছে বেটার একটা আউটপুট আইছে এখন কোথায় চ্যাট জিপিটি আমরা হেল্প করে আর কি না এখন কোথায় এই ডিজাইনটা যদি আমি যদি ম্যানুয়ালি বানানি দিতাম কত সময় যাইতো কোথায় এই প্রোডাক্টটা যদি আমি রিপ্লেস করতাম আর রিপ্লেস করতাম দেখো ডিলিট করা লাগে ডিলিট হইলে দেখা গেছে যে প্রপারলি ডিলিট হইলো না এই প্রোডাক্টটা আমি সম্পূর্ণ এলিমেন্ট দিয়ে বানাইতে হইলো না কত সময়ের দরকার দেখো অনেক চিন্তা ভাবনা করি দেখছে যে দুইটা ডিজাইন যদি বানাই এই দুইটা ডিজাইন যদি ম্যানুয়ালি বানাতে যাই অনেক সময়ের দরকার কিন্তু এআই আমরা প্রচুর সময় হেল্প করার কারণে দেখো এই আউটপুটটা আইছে ঠিক আছে এলা মানে এআই প্লাস কিটা ফটোশপ এটা ম্যাচ করে আইছে আনার পরে একটা আউটপুট এলে পরে এগুলা মানে লাগেনি হ্যাঁ এআই দিয়ে স্যার করতে পারলে স্যার বাদে আর ফটোশপ দিয়ে করিয়া কি দাঁড়াতাম স্যার ওলা তো হইব না এই তো এখন ওই তো ফটোশপ দিয়ে আমি মানে এই তো গেলাম ফটোশপ টাচ দিলাম কেন এই দেখছি কিটা অত সময় রুলস কিটা কইলাম যে এগু দেখলাম কিন্তু বেশি চোখ দিয়ে কিটা লাগে খালি খালি লাগে চোখ মানে ফোকাসটা এই জায়গাটা আর না এই ক্ষেত্রে দেখা গেছে ম্যানুয়ালি ওটা আমি কিটা করছি আইছি আনার পরে অ্যাড করছি অ্যাড করার পরে একটা নিচে দিয়ে নিচে একটা উঠে বুঝাইলাম কিটা একটা তারে দড়িয়ে রাখিছে মানে মধ্যখানে দড়িয়ে রাখিছে যাতে একটা করে দিয়ে একটা সামনে দিয়ে আনার পরে মানে দড়িয়ে রাখছে এরকম বোঝা যায় একটা ফিল একটা আইছি আনার পরে এখন একটা ফোকাস আছে মানে এই প্রোডাক্টের লগে ব্যাকগ্রাউন্ডের লগে এটা ছড়িয়ে রাখছি একটা মন বুঝছি ব্যাকগ্রাউন্ডে আবার শ্যাডো এটা ক্রিয়েট করছি মানে ম্যানুয়ালি এটা শ্যাডো ক্রিয়েট করছি এখন তো প্রোডাক্টটা কিন্তু ফোকাস আছে যদি চোখ মুজে যদি চিন্তা করো যে এটা ধরো নাই তখন কিনা লাগে চোখটা ওদিকে যার মানে প্রপারলি একটা এই জায়গায় ব্যালেন্স হল না ডিজাইনটা একটা ব্যালেন্স হল না দেখা গেছে ওই একটা এলিমেন্টের কারণে এগুলা ফোকাস হয় না এখন দেখা গেছে কি এই সাইডে আমার ট্যাক্স কম এই ক্ষেত্রে ওই একটা প্রোডাক্টের মানে এলিমেন্ট গুলো অ্যাড করার কারণে দেখো এই সাইডের হোয়াইট স্পেসটা রিমুভ করছে ইনর যে হোয়াইট স্পেসটা আছিল এই হোয়াইট স্পেসটা রিমুভ করছে ওই এলিমেন্টে আর এলিমেন্ট এমন পার্টে আই যাওয়ার পরে দেখো সেই প্রোডাক্টটাই ফোকাস আছে যেটা আমরা গোল্ডেন রেশিও দিয়ে অ্যাপ্লাই করে দেখো তো এটা গোল্ডেন রেশিও এরকম থাকে না নি টাকার পরে দেখো প্রোডাক্টটা ঠিক সেন্টার আছে গোল্ডেন রেশিওটা রুলস অ্যাপ্লাই হয়েছে কিন্তু অটোমেটিক হয়েছে আমি গোল্ডেন রেশিও হয় না দেখতে লাগে গোল্ডেন রেশিও অ্যাপ্লাই হয়েছে দেখো এগুলা কিন্তু ওগুলা নাম ফটোশপ দিয়ে কারেকশন করছি কালার কারেকশন করছি ওনো স্কাই দিছি এগুলা ভাই লাগি দেওয়ার মধ্যে একটা রিয়েলিস্টিক একটা ফিল আনলাম এরপর কালার ব্যালেন্স করছি এগুলা কিছু কিছু টাচ করা লাগে করলে আর এই বেটার একটা ফিল আনতে পারে এগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু পুরো টাচ করছি হালকা একটু টাচ করছি কালার কারেকশন করছি আর কিছু না এগুলো লাগে কত নাম্বার সাইন নাম্বার আউটপুট আমি যদি সাইন নাম্বার দিয়ে আউটপুটও যাই আর সাইন নাম্বার আউটপুট আর এগুলো তো কিন্তু টেক্সট আর টেক্সট এটা কিটা ফর ক্যামেরা র ফিল্টার দিয়ে এগুলা কালার কারেকশন আছে এই দেখো বিফোর আর এই দেখো আফটার ঠিক আছে এই দেখো আফটার এটা অ্যাপ্লাই কর একটু কালার মানে একটু ডার্ক কালার রাখার চেষ্টা করছি একটু ডার্ক হয়েছে নি এখন প্রোডাক্টটা ফোকাস হয়েছে নি বলে আরে কিছু যেমন ধরিলাম কারেকশন হলে বেটার একটা লুক আনতে পারবা আসলে হাউটাও কিন্তু একটু কারেকশন করছি মানে ডার্ক একটু দিয়া লাইট একটু বাড়াইছে হাউটা একটু টেক্সচার এড করছি ব্যাকগ্রাউন্ডও এরপরে ফোকাসটা আনার লাগে সাইডে কিছু অর্নামেন্টস এড করছি এড করার পরে ব্লার রাখছি যাতে ব্র্যান্ডিং কালারটা থাকে এরকম মানে এরপরে হইলে ওই টেক্সট ওনে দিছে এটা মানে অর্নামেন্টস বলতে আমি টেক্সট ইউজ করছি কর্নার ওয়াইজ ওইটা একটা ফ্লো দিয়ে দেখি আমি ওটা দেখার পরে ওটা দেখার পরে আমার একটা ফ্লো মেইনটেইন হইয়া আমার ডিজাইন সম্পূর্ণ করা হয়ে যায় এটা প্রথম একটা দিলাম এরপরে ডিসকাউন্ট দিলাম এরপরে একটা দিলাম এরপরে ও জায়গা দেওয়ার পরে জেড অনুযায়ী কি হইলো আমার ডিজাইনে অ্যাপ্লাই হয়েছে মানে রুলসটা অ্যাপ্লাই হয়েছে দিন শেষে রুলসও লাগে ক্লায়েন্ট এত রুলস জানেনি যে জেড আকারে আমি একটা ডিজাইনার মানে ভিউয়ার্সে ফরাই নিলাম মানে তার একটা সম্পূর্ণ একটা ডিজাইনটা কিটা জেড একটা রুলস অ্যাপ্লাই করার পরে জার্গি মানে সম্পূর্ণ বুঝিলাম এরপরে দেখো এইরকম কিছু হাউটাও কিছু টাচ করছি ব্যাকগ্রাউন্ড মেক করছি কিন্তু এগুলা এআই দিয়ে আনতে গেলে একটু কষ্ট আছে যেমন এগুলা অনেক মারতে জ্ঞানতে আর এগুলো দেখছে যে আমি এআই দিয়ে যেত সময় মাতিয়া আমি অত সময় আমি ফটো করে বানাইলি ফটোশপ এই ক্ষেত্রে আমি ফটো করে বানাই দিয়েছি হ্যাঁ বুঝলি
তো কিছু আইলে ফটোশপ দিয়ে কিছু কালার কারেকশন করলে এটা বেটার একটা লুক আইছে, যেমন দিলে এগুলা অন্য এক্সট্রা কিছু আইছে আনার পর এগুলো একটু বোঝা যায় দেখো মানে আতর কাজ। এখন এআই এর কাজ তেমন একটা বোঝা যায় কি দেখো আতর কাজ। আর এআই এর কাজ একটু বোঝা যায় দেখো এআই এর কাজ এগুলো কিন্তু বোঝা যায় সম্পূর্ণ আতর কাজ, এগুলো কিন্তু বোঝা যায় আর এআই এর কাজ। আবার কিছু ক্ষেত্রে দেখা যায় কিন্তু আতর কাজ এরকম বোঝা যায়। এখন বুঝছো নি এআই প্লাস অত ফটোশপ সময় কম্বিনেশন করে দিলে চাইলে একটা ডিজাইন যদি করে এতে কতটা ডিজাইন করতে পারবেন? একটা ডিজাইনের ছাড়া তো সময় লাগলে বাদরটা কি লাভ? এখন এগুলো তো 3 দিন বানাইতে হয় না এগুলো হইলো ক্লায়েন্টের কাছে। আমি তোমাদের কইলাম কিটা যে তুমি দেন চুজ করো যে কিভাবে ইনকাম করতে হয়, তুমি দেন চয়েস করো। এখন ইনকাম করতে কিভাবে ওটা তুমি দেন চয়েস করতে আমি কইয়া দিছিলাম। 1 ঘন্টা অলরেডি হয়ে গেছে, সময় আবার খাটিয়া দরকার আবার বানাই মানে ভিডিও বানাই। এখন আমি কইছি কিটা তোমাদের যে তুমি দেন কিভাবে কাজ করতে হয়, ক্লায়েন্ট বেস কোনো কাজ করতে হয় না স্টক মার্কেট লইয়া কাজ করতে হয়। মানে স্টক মার্কেট লইয়া কাজ করলে বেনিফিটটা তো আমি বুঝাইতে পারছি। এরপরে শেপ টেপ লইয়া অনেক আমাদের রুলস লইয়া অনেক অটোমেটিক কাজ করতে করতে আইব। আর এগুলা তুমি যদি হুট করে দেওয়ান ফটোশপে যাও কি এই টাইপের ডিজাইনারদের তোমাদের প্রচুর কষ্ট হইব। মানে দেখো আমি কত কিছু মাতিয়া আনছি, ডিজাইনটা কত কিছু মাতিয়া আনছি, অত কিছু এত ওয়ার্ড কিন্তু তোমাদের জানা নাই। জিনিসটা বুঝো, তুমি নিজে রিসার্চ করে দেখো চাই আমি যে এত কিছু মাতিয়া এগুলো আনছি অতগুলো তোমার জানা আছে না। তুমি তো এর তো হইতে হইবে, এটা আউটপুট আনতেই পারে তো আমরা অত কিছু মাথা ওই আমি অত কিছু এটা রেফারেন্স একটা ইমেজ দিছি কোনটা সুন্দর হইব কোনটা কোন রেফারেন্স ইমেজ দিলে বেটার একটা আউটপুট হইব তাও তো তোমার জানা নাই, জানা আছে নি? তুমি যেটা যেমন দেখবা প্রিন্টারেস্টে দেখবে যে ডিজাইন দেবা ওই ডিজাইন তোমার কাছে ভালো লাগবে ওবে ওই ডিজাইন বানাইলাই তো এইরকম হবে। কিন্তু আমরা দেশে যেসাদার ডিজাইনার লই না, আমরা দেশে যে কোন ডিজাইনে মানে কোন ধরনের রেফারেন্স ইমেজে বালা একটা আউটপুট আইব ও জিনিসটা বুঝতে পারছি কিটা ওই থেকে কিটা পারছি ওগুলো আমি সিলেকশন করছি। আমি বুঝতে পারছি নি তুমি তাই ইউটিউবে চাইয়া দেখে তো এই ধরনের আউটপুট আনতে গেলে অনেক কষ্ট আছে, অনেক প্রফেশনাল ডিজাইনার এই ধরনের আউটপুট আনে। তুমি দেখো ইউটিউবে অনেক ডিজাইন তো দেখো এআই প্লাস ফটোশপ কম্বিনেশন করে ডিজাইনগুলো দেখতে তারা কিভাবে বানায়। তারা একদম সিম্পল ভাবে বানায়, এত ডিটেলসে তারা কিন্তু বানাই আনে না। কম আছে কয়েকটা প্রফেশনাল দেখছি ইন্ডিয়ান কয়েকটা ইউটিউবার আছে তারা এরকম ডিজাইন প্রফেশনাল ডিজাইন আনতে পারে। খুব মানে তুমি রিসার্চ করে নিজেতেই দেখতে পারো, দেখিয়া তো অনেক অনেক মানে যারা ডিজাইনার বেশিরভাগ তারা কপি পেস্ট ডিজাইন করে, কপি পেস্ট করার পর একটা ডিজাইন দিলে আনিয়া হুবহু কপি করে দিই করিয়া কই দেখো আমি রিপ্লেস করে আমার ডিজাইন বানাইছি, কিন্তু কপি পেস্ট। আর আমি যেটা যে কপি পেস্ট হয় না এগুলো একটা রেফারেন্স আনার পরে আমি কিন্তু দেখো এই জিনিসটা দেখো কিন্তু এই ডালটা কিন্তু আমার না, আমি কিন্তু চ্যাটজিপিটির মাধ্যমে সম্পূর্ণ চেঞ্জ করে ফেলেছি। বুঝতে পারছো নি? সম্পূর্ণ চেঞ্জ হলো, কেউ হইতো না যে থার্ড ডিজাইন দিকে আমার আইডিয়া না, কেউ হইতো পারতো না, জাস্ট ওটা হইতে পারে ওটা হইতে পারে কিন্তু আমি কালার কারেকশন করছি, প্রোডাক্ট চেঞ্জ করছি, কিছু কিছু চেঞ্জেস আনছি হালকা। কিন্তু এই চেঞ্জেস হয় না যে এগুলো আমার নিজস্ব ফটোগ্রাফি, এগুলো অবশ্যই যার ফটোগ্রাফি দেখলে বুঝতে পারবে তার ফটোগ্রাফি। আমি বুঝতে পারছি নি? কিন্তু আমি এআই এর মাধ্যমে কোনো চেঞ্জ করতে পারছি না, এখানে করার গেছে চেঞ্জ করে দিছে কিন্তু আমি যে চিন্তা করছি চিন্তা দেয় না। স্যার আপনারা কি তার ক্লায়েন্টে মানে এআই ফাইল দেন না ইমেজ দেন? আমরা নেই, আমরা প্রোডাক্ট দিছে মানে ক্লায়েন্টের প্রোডাক্ট দিছে, জাস্ট খালি প্রোডাক্টটা দিছে, বুঝছো প্রোডাক্টটা সুন্দর করে তার একটা পোস্টার বানাইয়া দিতাম, প্রিন্টারটা পোস্ট করতাম। তখন আপনারা যে বানাইও ইমেজ একটা দিবেন। আর আমরা ইমেজ না দিয়া তারা কি বলছে একটা ফটোগ্রাফি করে একটা ডিজাইন বানিয়ে দিছি, এটা প্রিমিয়াম একটা তারা সার্ভিস দিছি। এখন বুঝতে পারছি তারা জাস্ট খালি প্রোডাক্টটা দিছে, এটা প্রিমিয়াম একটা সার্ভিস এরকম বানাইতে পারে রক্তাও স্যার আর কিছু করা লাগে না ইমেজ বানাইতে। আর এআই ফাইল তো মেইন ফাইল চাইবে তো স্যার একটু গলা ঠিক করতে বুঝছি না মানে ক্লায়েন্টে যদি এআই ফাইল স্যার মেইন ফাইল তাইলে বলা ক্লায়েন্টের মেইন ফাইলের দরকার নাই, ক্লায়েন্টের মেইন ফাইলের দরকার নাই। বুঝতে পারছো নি? ক্লায়েন্টের মেইন ফাইলের কোনো দরকার নাই। ক্লায়েন্টের মেইন ফাইলে ধরুন আমরা যত ক্লায়েন্টের কাজ করছি সব আমরা জেপিজি দিছি। বুঝতে পারছো নি? যেমন যত ক্লায়েন্টের কাজ করছি আমরা জেপিজি দিছি, মেইন ফাইল খুব কম দিছে। কিন্তু এআই যে ইলাস্ট্রেটরের ফাইল কিন্তু পিডিএফ ইপিএস ফাইল চায়, আর ফটোশপ এটা মানে জেপিজি হইলই যায়।
মনে তাহলেই তো আমরা তো একটা বেনিফিট মানে যে যেটা আনলাম আর নেওয়ার কি করলাম যে একটা প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড আনলাম আর প্রোডাক্টটা বইলাম শেষ আমরা ডিজাইন হয়ে গেছে এইরকম আমরা করতে পারি এটা তোমাদের শিখাইলাম মানে এরকম এখানে তারা যে পিজি সার্চ যেমন আমরা একটা ব্যাকগ্রাউন্ড আনলাম আর প্রোডাক্টটা রিপ্লেস করলাম একটু টেক্সট টাইটেল সুন্দর করে বসাইলাম শেষ হয়ে গেছে কিন্তু এই ক্ষেত্রে আমি দেখছি কি তা আমার একটা স্কিলও লাগে মানে আমি একটা যেমন ধরিলাম একটা আউটপুট আমার কিন্তু জাস্ট প্রিমিয়াম যে সার্ভিস এই সার্ভিসে তেমন একটা আমি টেকা পাইছি না তেমন একটা টেকা পাইছি কিন্তু আমি চ্যাট জিপিটি মানে তোমাদের একটা শিকারের ক্ষেত্রে আমি যদি চ্যাট জিপিটি লেগে তা করছি একটু কনভারসেশন করছি মানে তার লগে মাতিছি তার লগে মাতি আমি এজ এ ক্লায়েন্ট হিসাবে তার লগে মাতিছি এ ধরলাম তারাই ধরছি হেয়ার ডিজাইনার আর আমি একজন ক্লায়েন্ট তো ক্লায়েন্টের হয়ে হিসাবে আমি তার লাগে কিতা কিতা চেঞ্জেস লাগে আমি হইয়া তার সাথে একটা আউটপুট এনেছি বুঝতে পারছেন ওইরকম একটা সিস্টেম করি আর আমি তার লগে মাতিছি আমার সেম আর তোমাদের লাস্টটা ও প্রচেষ্টা পাইলাম যে তুমি ধরবা ক্লায়েন্ট আর এআই রে ধরবা কিতা হে একজন ডিজাইনার মানে তুমি তার লগে মাতি পাইলা একটা বেটার একটা আউটপুট আনবা আচ্ছা ওকে এখন এগো ফটোশপের গেল আমি এগো খাটি দিলাম এই মানে লাইভটা আমি খাটি দিলাম খাটিয়া এখন আমরা মেইন টপিক আইলাম কোনটা দিলাম মেইন টপিক হইল কি আমরা তাবো আজকের টপিকটা হইল কিটা ডিজাইন রিসার্চ করা ডিজাইন রিসার্চ করলাম মানে কোন ডিজাইন দিলে কোন ডিজাইন আমরা রেফারেন্স ইমেজ চয়েস করলে বেটার একটা আউটপুট পাইমু এই ধরনের একটা কনসেপ্ট জেনারেট করলাম এরপরে পাইলা কি এই ডিজাইনগুলো কনসেপ্টগুলো জেনারেট করার পরে ও ফাইলটা কি দিলাম ইলাস্ট্রেটর দিয়ে মেক করলাম এ টু জেড মেক করলাম মেক করবো ঠিক আছে আমরা অ্যাডোব স্টকের রুলস আগে শিখবো শিখার পরে রুলস অনুযায়ী পাইলা কি আমরা ডিজাইন বানাইবো ডিজাইন মেক করব ফাইনাল আউটপুট করার পরে কি দাও ফাইনাল আউটপুট ওটা মেক করার পরে গিয়া আমরা ফাইলগুলো রেডি করলাম রেডি করিয়া আমরা যে ডেমো একটা কিটা আছে ডেমো একটা অ্যাকাউন্ট আছে অ্যাডোব স্টক অ্যাকাউন্ট একটা আছে আগর ব্যাচেরা দেখাইছিলাম অলরেডি 30টা ফাইল আপলোড দিয়েছি রিসেন্টলি ও ও মানে ফাইল আমরা আপলোড মানে ও আইডিতে আমরা আপলোড দিব ডাইরেক্ট আমাদের প্রসেস লাইভ দেখিয়ে দিলাম যে কিভাবে আমরা ট্যাগ টাইটেল ইউজ করি আর কোন কোন জিনিস আমরা ফাইল রেডি করার আগে মানে আপলোড দেওয়ার আগে আমরা কোন কোন গুলো আমরা কিটা রুলস ফলো করলাম ওগুলো আমরা সম্পূর্ণ ফাইলে তোমাদের এক্সপ্লেইন করি আর রুলস সম্পর্কে ধারণা দেওয়ার পরে গিয়া আমরা আইডিয়া জেনারেট করব ডিজাইন করার পরে ওগুলা ইলাস্ট্রেটর দিয়ে মেক করার পরে গিয়া আমরা টেক্সট টাইটেল কিভাবে হয় ওগুলা বইলাম বানিয়ে পরে এক টেক্সট টাইটেলস দিয়া কি যাবেন মানে এক দিনে ডিজাইন যাতে এট লিস্ট হই লাগে 10 থেকে 15টা ডিজাইন বানাইতে পারো পার ডে এই প্রসেসটা আমি শিখিয়ে দিই দেওয়ার পরে গিয়া সব রুলস মেইনটেইন করে যখন ফাইল রেডি করলাম রেডি করার পরে ওগুলো আমি অ্যাডোব স্টকে আপলোড দেওয়ার প্রসেস পর্যন্ত দেখাই দিই আজকে তাবো এখন হইল কি আমরা প্রথম দরকার কিটা অ্যাডোব স্টকের রুলস আগে জানতে হইব যে কোন কোন জিনিসগুলা অ্যাভয়েড করতাম কোন কোন জিনিসগুলো আমরা রাখতাম হইব ডিজাইনও ওগুলো যদি আগে জানি তাহলে আমরা ডিজাইন যখন বানাইবো বানানোর পরে অটোমেটিক ওগুলো আমরা রিমুভ যে আমরা এখন যদি একটা লাইন যদি ইউজ করি কোনো ডিজাইনও হাইলাইট করাইলে কোনো একটা লাইন যদি বা কোনো কিছু ডিভাইড করার লাইন যদি ইউজ করি এই লাইনটা আমরা কিটা করতে হইব এক্সপান্ড করতে হইব আমরা রুলস মানে আপলোড দেওয়ার আগে এক্সপান্ড করতে হইব এরপরে কিটা আছে ধরো আমরা টেক্সট গুলা যদি ইউজ করি টেক্সট গুলা লাস্টে আউটলাইন করা লাগবে কিনা এরপরে যদি আমরা কোনো ধরনের স্টক ইউজ করি স্টককেও এক্সপান্ড করতে হইব এরপরে আর আমরা রুলস অনেকগুলো আছে ওগুলা ফলো করি যখন ফাইনাল আমরা স্টক দিয়ে রাখি দিই ফাইনাল আউটপুটে যাওয়ার আগে তখন আমরা কি তাহলে সব টেক্সট গুলা এক্সপান্ড করিলাম এরপরে যত ধরনের লাইন আমরা বা স্টক ইউজ করছি এগুলো আমরা এক্সপান্ড করলাম কোনো ইফেক্ট যদি ইউজ মানে কোনো ইফেক্ট যদি ইউজ করি থাকি এগুলো এক্সপান্ড বা এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করতে হইব বা অ্যাপিয়ারেন্স দিয়ে কোনো ডিজাইনার দিয়ে কোনো কিছু দিয়ে আনি ওগুলো এক্সপান্ড করতে হইব অথবা ব্লেন্ডিং অপশন দিয়ে কোনো শেপ যদি আমরা মেক করি ওগুলো এক্সপান্ড করতে হইব অথবা কোনো ধরনের ইফেক্ট যদি ইউজ করি ইফেক্ট তো বলছি কইছি আচ্ছা এগুলা গেল এরপরে আরো কিছু রুলস আছে যেমন কোন ডিজাইনগুলা ট্রেডমার্কও পড়ে আর কোন কোন এলিমেন্টগুলা ট্রেডমার্কও পড়ে কোন কোন জিনিস আমরা ইউজ করতাম কোন কোন এলিমেন্টগুলো আমরা ইউজ করতাম না করলে আইডিয়ার কিতা ক্ষতি হতে পারে সব এক্সপ্লেইন দেবো আজকে বুঝতে পারছো নি এগুলা এই দেখো আমি সাজাইয়া রাখছি আগের একটা বেচ মানে আগের বেচে তুমি এটা দেখাইছি না তারপরে এগুলো সাজাইয়া রাখছি আর আজান হয়ে গেছে মানে ব্রেক টাইম নিমো কত 15 থেকে 20 মিনিট ব্রেক টাইম নিমো এরপরে নতুন করে আবার তোমাদের মাইন্ড একটা ফ্রেশ হইব এরপরে ক্লাস একটা স্টার্ট করব মানে এ টু জেড প্রসেস দেখাবো অবশ্যই তো এ টু জেড প্রসেস দেখাই 2 ঘন্টা তো লাগবে 2 ঘন্টা সময়তে পারবো হইলে যেমন আমি ডিটেইলস মানে আস্তে আস্তে জিনিসটা বুঝাই তুমি স্পিড দিতাম আর রেকর্ডেড থাকবো
পারা যাইব স্যার। আচ্ছা স্যার স্যার মানে রাখবো যেহেতু আমি আজকে যদি 2 ঘন্টা যদি ক্লাস করি ওদিকে যদি 2.5 ঘন্টা যায় সমস্যা নাই যদি যায় তাইলে জিনিসটা যদি বুঝিতে পারো যে তোমাদের লাগে আমি নিশ্চিন্তে দেওয়া তোমাদের এক সপ্তাহের কাজ দেবো এক সপ্তাহ পরে আমি চিন্তা করলাম যে আর একটা বেটার একটা তোমাদের দেওয়া যায়নি একটা ভিডিও যাতে ডিটেলস একটা যদি ভিডিও আমি যদি মানে ক্লাসটা নিতে পারি তখন দেখা গেছে আরো 5 দিন পরে আমি চিন্তা করতে পারবো যে কি ধরনের ডিজাইন মেক মানে তোমাদের শিখাইলে ভালো হইব 5 দিনে আমি অনেক রিসার্চ করলাম পাশাপাশি আমার একটা কাজ আছে প্রচুর কাজ থাকে ও কাজ করার পাশাপাশি কিন্তু আমি রিসার্চ করি বুঝতে পারছি যখন ফ্রি থাকি এই ফ্রি টাইমে খেলার লোকে চাট না করে আমি কিন্তু চ্যাট জিপিটি বা বিভিন্ন ইয়ের লাগে মানে কমিউনিকেশন করি করিয়া ওগুলা অনেক কিছু শিখার পরে ওগুলা নোট করি এই দেখো আমার খাতা আছে সবসময় খাতা থাকে লাগে আমি নোট করি যে জিনিসটা আজকে শিখলাম ওই কিওয়ার্ড দিলে ওই ধরনের সামনে আয় তখন আমি চ্যাট জিপিটিরে কোন প্রমজিক কিতালে দিলে ভালো একটা আউটপুট সেগুলো আমি খাতাত নোট করে রাখি যাতে আমার ফিউচারে আমার খাজো লাগে সবগুলা খাজো যাতে খাজো লাগে ওই ক্ষেত্রে আমি নোট করে রাখি সবসময় কোনো কাজ করি আর দেখা গেছে ওটার একটা একটা প্রম্পট দেওয়ার কারণে বেটার একটা আউটপুট আছে যেগুলো আমি সাথে সাথে নোট করে রাখি দিই আচ্ছা ওকে এখন ধরো দেখাইতে বসলাম গীতা এই দেখো আমি একটা নোট করছিলাম ওগুলো আমি দিয়ে এক্সপ্লেন করি নাই তো মোটামুটি বুঝতে পারবে আজকে তারপর অ্যাডোব স্টক হাই ডিমান্ড মানে হাই ডিমান্ড কোন নিশগুলা হাই ডিমান্ডেড যে নিশগুলা ওগুলো আমি সিলেকশন করে আসি তোমার ধর ধরিলা কত দিন 6 মাসের কাজ আমি জোগাড় করে রাখছি 6 মাসের কাজ আমি জোগাড় করে রাখছি বাদে 6 মাস পরে আর তুমি দাইন ইলাস্ট্রেটর ডাটা না তিন ফটোশপে কনভার্ট হয়ে যায় ও বাটে আর এই যে আমাদের আমি প্রপার একটা গাইডলাইন তোমাদের সিলেকশন করে রাখছি সরি এরপরে অ্যাডোব স্টক আপলোড দেওয়ালে কিছু রুলস আমরা জানতে হইব যেমন অ্যাডোব স্টক ভেক্টর আপলোড মানে ভেক্টরের রুলস আমি এআই এর কোনো রুলস দেখাইতাম না দেখাই আমি ভেক্টর ফাইলের রুলস দেখাই ওর রুলসগুলো যদি আমি মানে বুঝাই দিতে পারি ওর রুলসগুলো যদি আমি বুঝাই দিতে পারি তাইলে মোটামুটি ঠিক টাইম পাই লাগে অ্যাডোব স্টক প্লাস ফিলিপিক সবটার সেম এইটাই বারে মোটামুটি ম্যাচিং আছে রুলস কিছু উল্টাপাল্টা তাহলে মানে কিছু কিছু চেঞ্জেস আছে কিন্তু মোটামুটি সিমিলার ও রুলসগুলো যদি ফলো করতে হয় সেসবগুলো এক্সপ্লেন করার পর আমি ডিজাইন রিসার্চে যাই ওকে এখন আপাতত রাখি এখন আমরা নামাজের টাইম হয়ে গেছে আজান হয়ে গেছে আর 15 থেকে 20 মিনিট ব্রেক টাইম দাও সবাই ভালো থাকিও সুস্থ থাকো আর